হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গ্যালারির আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা চাইনিজ ফ্যান্টাসি ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। ড্রামাটির শুরুতে আমরা একটা মিস্টিরিয়াস প্ল্যানেটকে দেখতে পাই। এই প্ল্যানেটে যারা থাকে তাদের কাছে এক অদ্ভুত শক্তি রয়েছে। আসলে এরা স্পিরিটকে কাবু করে নিজেদের ইয়ং এবং বাঁচিয়ে রাখতো, কিন্তু হঠাৎই তাদের প্ল্যানেটের একটা উড়োজাহাজ পৃথিবীতে এসে পড়ে এবং উড়োজাহাজটা টুকরো টুকরো হয়ে পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং এই টুকরো যদি এমন কেউ পেয়ে যায় যার একটা জিনিস পাওয়ার চরম ইচ্ছা শক্তি রয়েছে, তার উপর এই টুকরোগুলো জাদু দেখাতে শুরু করে, যার ফলে তাদের অবসেশন আরো বেড়ে যায় এবং তারা স্পিরিটে পরিবর্তন হয়ে যায়। এবং ওই উড়োজাহাজ যারা ছিল তাদেরকে হেভেনলি সোলজার্স বলা হয়। আসলে তারা পৃথিবীর সমস্ত স্পিরিটকে ধ্বংস করতে এসেছিল। তাদের মধ্যেই একজনের নাম হচ্ছে সাউজু, যার একটা স্পিরিটের সাথেই ভালোবাসা হয়ে যায় এবং তার নাম ছিল বাইকি, যে আসলে খুবই পাওয়ারফুল ছিল। তাদের ভালোবাসা খুব সুন্দরভাবেই চলছিল, কিন্তু একটা হেভেনলি সোলজার কখনোই একটা স্পিরিটের প্রেমে পড়তে পারে না। সেই কারণে সাউজু একদিন সেখান থেকে চলে যায় এবং সে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন থেকে নিজের সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলো সে মুছে দিয়ে চলে যায় এবং তার জন্য একটা গাছ ছেড়ে দিয়ে যায় যার মধ্যে পাওয়ার ছিল স্পিরিটদের হিল করার। কিন্তু বাইকি তার সমস্ত স্মৃতিশক্তি ফিরে পেয়ে যায়, শুধুমাত্র তার সাউজুর মুখটা মনে পড়ছিল না। এবং বাইকি তার কাছে প্রমিস করেছিল সে সমস্ত স্পিরিটের মধ্যে থেকে তার অবসেশন গুলো দূর করবে এবং তাদের হিল করবে। এবং এর পরের থেকে 1000 বছর ধরে সে এই সব কাজই করে যাচ্ছিল এবং সাথে সাথে সে সাউজুকেও খুঁজে বেড়াচ্ছিল। এর পরের সিনে আমরা গল্পের মেইন ফিমেল ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে জিয়া, এবং তার মুখের সাথে সাউজুর মুখ অনেকটাই মিল খায়। সে আসলে অ্যাক্টিং এর কাজ করে, কিন্তু সে অ্যাক্টিং ভালোভাবে করতে পারে না, সেই কারণে তাকে আরো সাইডে কাজকর্ম করতে হয়। এরপরে তার কাছে একদিন বার্থডে পার্টিতে যাওয়ার জন্য অফার আসে। তাকে রেডি করিয়ে একটা বক্সের মধ্যে ভরে তার এজেন্ট তাকে পাঠিয়ে দেয়। অন্যদিকে সেই হোটেলেই বাইকি থাকতো এবং তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট আলী থাকতো। এবং বাইকি এখনো সাউজুর দেওয়া গাছটা খুব সুন্দরভাবে যত্ন করে রেখেছিল, কিন্তু ধীরে ধীরে সেই গাছটার পাতা ঝরে যাচ্ছিল। এবং এরপরে তাদের আগের হোটেল থেকে একটা পার্সেল আসে, যেটা নিয়ে আসার জন্য আলী রিসেপশনে যায়। এরপরে তাদের পার্সেল জিয়ার পার্সেলের সাথে অদল বদল হয়ে যায়। এরপরে সেই বক্সটা আলী বাইকের রুমে রেখে আসে এবং সে যখন স্নান করে সোফায় বসে, তখনই তার সামনে বক্সের মধ্যে থেকে হঠাৎ জিয়া বেরিয়ে আসে। সামনে হঠাৎ করে তাকে দেখতে পেয়ে সে চমকে ওঠে এবং জিয়াও তখন ভাবে, আমাকে তো ছোট বাচ্চাদের পার্টিতে আসার কথা ছিল, কিন্তু এটা আমি কোথায় চলে এলাম। কিন্তু এরপরেও সে তার নাচ থামায় না। এরপরে বাইকে যখন আলীকে খোঁজার জন্য সেখান থেকে চলে যাচ্ছিল, তখন জিয়া তাকে আটকায় এবং তাকে যখন সেখান থেকে যেতে দিচ্ছিল না, তখন বাইকে জিয়াকে বেরিয়ে যেতে বলে। কিন্তু জিয়া তাকে বলে, আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে আমি আমার কাজের টাকা পাবো না। তার এমন কথা শোনার পরে বাইকি বলে, তোমার যত টাকা লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাকে দেব। কিন্তু জিয়া তাতেও রাজি হয় না এবং যখন সে আলীকে কল করতে যায়, তখন জিয়া বাইকিকে এক জোরে লাথি মারে এবং সে তার ফ্যামিলির সম্পর্কে বলতে শুরু করে যে আমি গোল্ডেন নাইফ ফ্যামিলি থেকে বিলং করি, তুমি খুশি হয়ে যাও যে আমার কাছে এখন ছুরি নেই। এরপরে জিয়া তার কাছে পয়সা চাইতে শুরু করে এবং তাকে বলে, তুমি আমাকে তাড়াতাড়ি আমার পয়সা দিয়ে দাও, না হলে আমি এখান থেকে যাব না। এরপরে বাইকি তাকে ওখানে ওয়েট করতে বলে সে নিচ থেকে আলীকে ডাকতে যায়। সে যখন সেখান থেকে চলে যায়, তখনই জিয়ার কাছে তার এজেন্টের কল আসে এবং সে তাকে বলে, তোমার বার্থডে পার্টিতে যাওয়ার কথা ছিল, তুমি সেখানে না গিয়ে এখন কোথায় রয়েছো। জিয়াও তাকে তখন বলে, আমাকে তো যেখানে নামিয়ে দেওয়া হয়েছে আমি সেখানেই রয়েছি। এরপরে এজেন্ট তাকে তার কাছে ডাকে এবং তার কথা শুনে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, অন্যদিকে সেই গাছটাও তার পিছু করছিল এবং বাইরে বেরোনোর সময় সেই গাছটায় ধাক্কা লেগে গাছটা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ভেঙে যায়। সেই কারণে সে তখন গাছটা নিয়ে তার এজেন্টের কাছে পৌঁছায় এবং সে যখন এজেন্টের কাছে যায়, তখন এজেন্টও তাকে টাকা দিতে মানা করে দেয়, কারণ সে তাকে দেওয়ার কাজটা ঠিক মতো করতে পারেনি। এবং অন্যদিকে বাইকে যখন ঘরে আসে, তখন সে জিয়াকেও দেখতে পায় না। সেই কারণে সে সিসিটিভি ফুটেজ চেক করে এবং ফুটেজ থেকে বুঝতে পারে জিয়া সেই গাছটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। সেই কারণে সে আলীকে তার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে বলে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি যে অন্য কাজ করার জন্য নিজেকে মোটিভেট করতে শুরু করে এবং সেইখানে সে গাছটাকেও একটা কাপের মধ্যে পুঁতে দিয়েছিল এবং এখন গাছটার মধ্যে আস্তে আস্তে সবুজ পাতা আসতেও শুরু করছে। এর পরের দিন সকালবেলা আমরা বোয়া নামের একটা ছেলেকে দেখতে পারি, যে হাতে একটা পাথর নিয়ে ঘোরাঘুরি করছিল এবং এখানে আমরা জানতে পারি একে স্পিরিটে কবজা করে রেখেছে। এবং তারা যখন দাঁড়িয়েছিল, তখনই জিয়ার বাড়ি তাদের নজরে আসে এবং জিয়ার বাড়ির সামনে গিয়ে তারা জিয়াকে জানায় যে আমরা আপনার বাড়িটা ভাড়ায় নিতে চাই। তাদের এই কথা শুনে অন্যদিকে জিয়াও মনে ভাবে, আমারও এখন টাকা পয়সার প্রয়োজন, ভাড়া দেওয়াটা ঠিক হবে, এবং সেও তখন তাদের কথায় রাজি হয়ে যায়। এরপরে জিয়া যখন টাকা পয়সার কথা তাকে জিজ্ঞাসা করে, তখন বোয়া তাকে বারবার জানায় আমার বাড়িটা এবং জমিটা দুটোই চাই। এবং অন্যদিকে জিয়াও তাকে পরিষ্কার জানিয়ে দেয়, ভাড়ায় নিতে চাইলে আমি দিতে পারবো, কিন্তু আমি বাড়ি বিক্রি করবো না। তার এমন কথা শোনার পরে বোয়া তার কাছে চলে যায় এবং তার মুখের সামনে সেই পাথরটা ধরে রেখে তাকে হিপনোটাইজ করে দেয় এবং এরপরে জিয়া বাড়ির কন্ট্রাক্ট পেপারও তার নামে সাইন করিয়ে দেয়। যাওয়ার আগে বোয়া তাকে কানে কানে এটাও বলে দেয় যে এরপরে তুমি এই দুনিয়া থেকে মুছে যাবে। তখনই অন্যদিক থেকে বাইকে সেখানে দৌড়ে দৌড়ে আসে এবং সে জিয়াকে এসে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে আমার গাছটা কোথায় রয়েছে। জিয়াও তখন ভেতর থেকে তাকে সেই গাছটা এনে দেয় এবং গাছটা যেহেতু একটা কাপের মধ্যে পোতা ছিল সেইটা দেখার পরে বাইকি আরো রেগে যায় এবং সে যখন তাকে ঝাড়তে শুরু করে জিয়া তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। কিন্তু বাইকি তার সামনে গিয়ে তাকে জানিয়ে দেয় এর পরের দিন থেকে তোমার মুখ যাতে আমি দেখতে না পারি এবং জিয়া তাকে মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। এরপরে বাইকিরা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন সে মনে ভাবে জিয়ার সাথে কিছু একটা ঘটেছে। এরপরে আমরা অন্যদিকে জিয়াকে দেখতে পাই যে একটা ব্রিজে উঠে ঝাঁপ দিতে যাচ্ছিল। তখনই সে বাইকের নজরে পড়ে এবং লাইটের স্পিডে সে জিয়ার কাছে পৌঁছে যায়। জিয়াকে ঝাঁপ দেওয়ার জন্য আটকাতে গেলে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং তখন জিয়া তাকে বলে আমি এই দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যেতে চাই। তখনই বাইকি বুঝতে পারে যে জিয়াকে কেউ একজন হিপনোটাইজ করে দিয়েছে। সে যখন জিয়াকে এই কথা জিজ্ঞাসা করে জিয়া তখন আবার ব্রিজ থেকে ঝাঁপ দিতে যায় এবং এরপরে যখন সে তাকে আটকায় তখন সে অজ্ঞান হয়ে তার কোলে পড়ে যায়। এরপরে আলী যখন তার কাছে আসে তখন জিয়াকে তার দিকে ঠেলে দেয় এবং তাকে তাদের হোটেলে নিয়ে যেতে বলে। এবং অন্যদিকে আমরা বোয়াকে দেখতে পারি যার পয়সার অবসেশন ছিল। সে টাকা পয়সার জন্য অনেককেই মেরে ফেলেছে এবং তার শরীরেও একটা রোগ ছিল। সে টাকা পয়সার জন্য সবকিছু করতে রাজি ছিল। অন্যদিকে আমরা বাইকিকে দেখতে পাই সে তার গাছটাকেই দেখছিল এবং সে মনে মনে ভাবছিল গাছটার মধ্যে হঠাৎ করে এত সবুজ পাতা কি করে চলে এলো। তখনই সেই গাছটার থেকে একটা পাতা ছিঁড়ে সে আলীকে দেয় এবং তাকে বলে গরম জলের মধ্যে পাতাটাকে ফুটিয়ে আনতে। এবং আলী যখন পাতাটা ফোটাতে যাচ্ছিল তখন সে তার বসকে জিজ্ঞাসা করে যে আপনি তো কোনো সময়তেই কোনো মেয়েরই কাছাকাছি যান না, তাহলে ব্রিজের মধ্যে আপনি তার এত কাছে কি করে চলে গেলেন। কিন্তু তখন বাইকি তাকে তার নিজের কাজ করতে বলে। আলী সেখান থেকে চলে যাওয়ার পরে বাইকি সেই গাছের দিকেই তাকিয়ে থাকে এবং সে সাইজুর কথাই ভাবে। আসলে এই গাছটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল কারণ এইটা সাইজু তাকে গিফট করেছিল এবং এটা যদি চলে যায় তাহলে সে কোনো স্পিরিটকে আর হিল করতে পারবে না। এইসব ভাবতে ভাবতে সে সাইজুর মুখটা মনে করার চেষ্টা করে কিন্তু সে তার মুখ মনে করতে না পেরে তার কিছু কথা মনে পড়ে এবং যখন সে নিজের ভাবনার মধ্যে ডুবে যায় তখন সে সাইজুর গলার আওয়াজ শুনতে পারে। সাইজু তাকে বলে তুমি আমাকে ভুলে গিয়ে নিজের জীবনে এগিয়ে যাও এবং তখনই আলী সেখানে মেডিসিন নিয়ে চলে আসে এবং বাইকে তাকে ওষুধটা খাইয়ে দিতে বলে। ফার্স্ট ডোজের পরে জিয়ার ব্রেনটা 3 বছরের বাচ্চার মতন হয়ে যায়। এইটা দেখে বাইকেও বুঝতে পারে এই গাছটার জন্য তার ব্রেনটা আবার রিস্টার্ট হচ্ছে এবং এরপরে বাইকে তাকে আরো ডোজ দিতে বলে। এরপরে আলী ইঞ্জেকশনের মতন করে আরো তাকে ডোজ দেয় এবং ধীরে ধীরে জিয়ার ব্রেনটা প্রেজেন্টের সময় চলে আসে। এরপরে জিয়াকে রেস্ট করতে দিতে বলে তারা তাদের নিজেদের ঘরে চলে যায়। বাইকে যখন ঘুমাচ্ছিল তখন তার হাতে আমরা একটা ব্রেসলেট দেখতে পারি এবং এরপরে সে একটা স্বপ্ন দেখে যেখানে বাইকের গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এবং সেই গাছটার তলায় একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু মেয়েটার মুখটা সে দেখতে পায় না। তখনই তার বিছানায় জিয়া উঠে পড়ে এবং সে বাইকিকে জড়িয়ে ধরে। আসলে জিয়া তাকে বালিশ ভেবে জড়িয়ে ধরেছিল এবং এরপরে তখন বাইকেও ঘুম থেকে উঠে পড়ে এবং সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা আরেকটা হ্যাভেনলি সোলজারকে দেখতে পারি যে 100 বছর পরে ধ্যান করে উঠেছে যার নাম হচ্ছে জিয়াং এবং সে যেখানে ছিল সেখানে সে একটা লেটার পায় যেখানে তারই বন্ধু হ্যাভেনলি সোলজার ওয়াং বলেছে তুমি যতদিনে জেগে উঠবে ততদিনে আমি এখান থেকে চলে যাব এবং তোমাকে একাই সমস্ত স্পিরিটদের ধ্বংস করতে হবে এবং কাজ হওয়ার পরে নিজের প্ল্যানেটে ফিরে যেতে হবে আর আমাকে খোঁজার চেষ্টা করবে না। এরপরে জিয়াং তার স্পেসশিপ থেকে বাইরে বেরোয় এবং 100 বছর পরে সমস্ত কিছুর পরিবর্তন দেখে সেও একটু অবাক হয়। এরপরে সে একটা বিল্ডিং এর উপর চড়ে নিজের বন্ধুকে খুঁজতে শুরু করে। অন্যদিকে জিয়া যখন ঘুম থেকে ওঠে তখন অচেনা জায়গায় নিজেকে দেখতে পেয়ে সে একটু চমকে ওঠে এবং যখন সে বাইরে বেরোচ্ছিল তখন বাইকেও ভেতরে ঢুকছিল। বাইকিকে দেখা মাত্র সে চেয়ারে বসে পড়ে এবং তাকে জিজ্ঞাসা করে আমি এখানে কি করে এলাম। তখন বাইকি বলে তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলে বলে আমি তোমাকে এখানে এনেছি এবং ফ্রেশ হয়ে তাকে খাবার খাওয়ার জন্য নিচে ডাকে। এরপরে জিয়া যখন নিচে যায় তখন বাইকি তার সামনে তাকে বসতে বলে এবং আগের দিনের সমস্ত ঘটনা সে তাকে জানায়। সে তাকে বলে কালকে তোমার সাথে যার দেখা হয়েছিল সে একটা স্পিরিট ছিল এবং সে তোমাকে হিপনোটাইজ করে দিয়েছিল। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে আলী চলে আসে এবং আলী এসে তাদের জানায় আমি বোয়ার বিষয়ে সমস্ত কিছু খোঁজ পেয়ে গেছি। বোয়ার নাম শোনা মাত্র জিয়ার তার বাড়ির কথা মনে আসে এবং সে দৌড়ে সেখান থেকে চলে যায়। তার পেছন পেছন বাইকি এবং আলীও যায়। বাড়িতে গিয়ে তারা দেখে তার বাড়ি সিল হয়ে গেছে কারণ জিয়া তো বোয়াকে তার কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে এবং তার বাড়িটা বোয়ার নামে করে দিয়েছে। এই জন্য জিয়া যখন পুলিশকে কল করে তখন বাইকি তাকে আটকায় এবং তাকে বলে পুলিশ তাকে কিচ্ছু করতে পারবে না। আলী যেহেতু বোয়ার অ্যাড্রেস পেয়ে গেছিল সেই কারণে তারা সেখানে যায় এবং তারা যখন সেখানে যাচ্ছিল তখন জিয়াও সেখানে যাওয়ার জন্য বায়না করে। তখন বাইকি তাকে বলে তুমি একটা শর্তেই আমাদের সাথে যেতে পারো, ওখানে যাওয়ার পরে তোমাকে চুপ থাকতে হবে। এরপরে তারা যখন তাদের কোম্পানিতে পৌঁছায় তখন জিয়া একটা মাইক্রোফোন নিয়ে প্রোটেস্ট করতে শুরু করে। এইটা দেখে বাইকি তাকে কোম্পানির পেছন দিকে নিয়ে আসে এবং তারা ঠিক করে তারা কোম্পানির পেছন দিক দিয়ে ওপরে উঠবে। ওপরে ওঠার জন্য বাইকি তার নিজের পাওয়ার দিয়ে একটা সিঁড়ি তৈরি করে এবং সিঁড়ি দিয়ে উঠে তারা কোম্পানিতে ঢুকে পড়ে। সবারই আগে আগে জিয়াই দৌড়াচ্ছিল এবং যখন সে বোয়ার অফিসে ঢোকে তখন তার চোখ দেখতে পেয়ে জিয়া বাইকের পেছনে লুকিয়ে পড়ে। বোয়া তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কে। তখন আলী বাইকিকে ডক্টর বলে পরিচয় দেয় এবং তার কথা শুনে বোয়া বলে বাড়ির কন্ট্রাক্ট দেখানোর জন্য তো লয়ার ডাকা উচিত, এখানে ডক্টর কি করছে। কিন্তু তাও সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে পেপার দেখায় এবং সে যখন পেপার দেখছিল বোয়া তখন
তার চমকানো পাথরটা হাতে নেয় এবং এইটা জিয়া দেখতে পেয়ে বাইকিকে সাবধান করে এবং কন্ট্রাক্টের সমস্ত কিছু ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। তারা যখন সেখান থেকে চলেই আসছিল তখন বয়ার শরীর আবার খারাপ হয়ে যায় এবং আলী তাকে তার শরীর খারাপের কথা জিজ্ঞাসা করে এবং তাকে বলে আপনার কোনো অসুবিধা থাকলে আপনি বাইকিকে বলতে পারেন, কিন্তু তারা বাইকিকে কম ভেবে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে এবং বাইকি সেখান থেকে চলে যাওয়ার সময় তার গাছের একটা স্টিক তাদেরকে দিয়ে যায় এবং তাকে তাদের বিজনেস কার্ড দিয়ে বলে তোমাদের যদি রিগ্রেট থাকে তাহলে তোমরা আমার কাছে আসতে পারো। এখান থেকে বেরিয়ে আসছিল জিয়া তাকে বাড়ির কথা জিজ্ঞাসা করলে সে তার কথা ইগনোর করে যায় এবং অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পারি সে তার বন্ধু ওয়াংকে খুঁজে পেয়ে গেছে এবং ওয়াংও তাকে দেখা মাত্রই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জিয়াং এরপরে তাকে ধরে তার স্পেসশিপে নিয়ে আসে এবং তাকে হাইবারনেশনে যেতে বলে। আসলে এটাই তাদের রুল ছিল, প্রতি 100 বছর পরে তারা হাইবারনেশনে যাবে এবং নিজেদের জায়গার পরিবর্তন করবে। তখনই ওয়াং তাকে জানায় আমি আর এখন হ্যাভেনলি সোলজার নেই, কারণ আমার হ্যাভেনলি সোলজারের ব্রেসলেট হারিয়ে গেছে এবং আমার এখানে একটা ফ্যামিলিও রয়েছে। এবং সে জিয়াংকেও এটা জানায় আমাদের সমস্ত বন্ধুরা এখন পৃথিবীতে এসে নিজেদের জীবন যাপন করছে, আমার মতে তুমিও তোমার মিশন ছেড়ে দিয়ে ভালোভাবে জীবন যাপন করো, কারণ আমাদের প্ল্যানেট থেকে কেউই আমাদের নিতে আসবে না, সেই কারণে আমার মতে তুমি মানুষের মতনই জীবন যাপন করো। কিন্তু জিয়াং তাকে তখন বেইমান বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিয়ার রুম দেখতে পাই যেখানে বয়ার অ্যাসিস্ট্যান্ট ঢুকে পড়েছিল এবং তাকে দেখা মাত্র জিয়া তার মাথায় বাড়ি মারে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং এরপরে জ্ঞান ফিরলে তারা সবাই তাকে প্রশ্ন করতে শুরু করে। জিয়া তখন তাকে একটু বেশি প্রশ্ন করছিল, বাইকি তখন তাকে চুপ করিয়ে দিয়ে বয়ার কথা তাকে জিজ্ঞাসা করে। বয়ার অ্যাসিস্ট্যান্ট তখন তাদের জানায় আপনি যে গাছের স্টিকটা তাকে দিয়েছিলেন তার গন্ধ শোকার পর থেকে এখনো সে ঘুমিয়ে যাচ্ছে। এরপরে বাইকি বয়ার অ্যাসিস্ট্যান্টকে তার কাছে নিয়ে যেতে বলে, তার কথায় তখন বয়ার অ্যাসিস্ট্যান্টও রাজি হয়ে যায় এবং সে তাদের কোম্পানির বেসমেন্টে নিয়ে যায় যে জায়গাটা কেউ চিনত না। জিয়াও তাদের পেছন চলে আসে এবং তারা ভেতরে ঢোকার পরে দেখতে পায় সেখানে গোল্ড সিলভার ছাড়া আর কিছুই নেই। এইটা দেখে জিয়াও পুরো অবাক হয়ে যায়। বাইকি তখন বয়ার কন্ডিশন দেখে তাদেরকে জানায় বয়া স্পিরিট নয় এবং তাদের এইসব কথা শুনে জিয়াও কিছু বুঝতে পারে না, সেই কারণে আলী তাকে জানায় সেই গাছের গন্ধ যদি স্পিরিটরা পায় তাহলে তাদের শক্তি ধ্বংস হয়ে যায় এবং ওটা যদি মানুষের নাকে যায় তাহলে ওটার কোনো রিয়াকশনই হয় না, যেটা দেখে আমরা বুঝতে পারি বয়া না মানুষ না স্পিরিট। এবং তখনই বাইকি বয়ার অ্যাসিস্ট্যান্টকে বলে ডক্টরের প্রয়োজন তো তোমার, কারণ তোমার অবসেশন বয়া এবং বয়া টাকা পয়সার জন্য যা কিছু করতে পারে, সেই কারণে প্রথমে তোমার অবসেশন দূর করতে হবে। এরপরে বাইকি আবার একটা স্টিক জ্বালায় যেটার গন্ধ শুকে বয়ার অ্যাসিস্ট্যান্ট ঘুমিয়ে পড়ে এবং বাইকিও ঘুমিয়ে পড়ে। এরপরে বাইকি বয়ার অ্যাসিস্ট্যান্টের মেমোরির মধ্যে চলে যায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি সেও ঘুমিয়ে পড়েছে এবং সেও তার মেমোরির মধ্যে ঢুকে পড়ে। সেখানে ঢোকার পরে তারা একে অপরকে দেখে কিছুই বুঝতে পারছিল না। এরপরে তারা যখন তার মেমোরিজে ঢুকে তখন জানতে পারে জিশুয়াং অর্থাৎ তার অ্যাসিস্ট্যান্ট এবং বয়ার 100 বছর আগে দেখা হয়েছিল, যেখানে বয়া সেই টাইমে ধনী ব্যক্তি ছিল এবং জিশুয়াং এর সাথে যখন তার দেখা হয় তখন থেকেই তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। তখন তার কাছে সেই পাথরটাও ছিল এবং ধীরে ধীরে বয়ার কাছে তাদের ভালোবাসা অবসেশনে পরিণত হয়। আসলে বয়ান সেই টাইমে পয়সা কামানোর জন্য ভুলভাল কাজ করত, সেই কারণে সেই টাইমে রাজা তাকে একটা ঘর বন্দি করে রাখে এবং তার সমস্ত সম্পত্তি সিল করে দেয়। ঘরে বন্দি থাকার কারণে ধীরে ধীরে তার শরীর খারাপ হতে শুরু করে এবং জিশুয়াং যখন তার কথা জানতে পারে তখন তাড়াতাড়ি তার কাছে চলে যায়, কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তার আগে বয়ার মৃত্যু ঘটে। কিন্তু ততক্ষণে জিশুয়াং এর অবসেশন এতটাই বেড়ে গিয়েছিল যে তার পাথর দিয়ে আবার সে বয়াকে জীবিত করে তোলে, যার কারণে তাকে একটা স্পিরিট কবজা করে নেয়। অন্যদিকে বাইকি তার ব্রেসলেট দিয়ে বুঝতে পারে তার আশেপাশে একটা হ্যাভেনলি সোলজার ঘোরাফেরা করছে, সেই কারণে সে তার মেমোরিজ থেকে বাইরে বেরিয়ে আসে এবং আলীকে সেই সোলজারকে দেখতে বলে আবার সে তার মেমোরিজের মধ্যে ঢুকে পড়ে এবং জিয়া আবার তখন ঘুমিয়ে পড়ে। কিন্তু এইবার এসে জিশুয়াং এর কারেন্ট মেমোরিজে পৌঁছে যায় যেখানে জিশুয়াং তাকে মারার জন্য তাড়া করে এবং বাইকি তখন টাইম ট্রাভেল করে জিয়াকে বাঁচিয়ে দেয় এবং জিশুয়াংকে বুঝিয়ে দেয় তার অবসেশনটা কাটাতে হবে, না হলে বয়ার আত্মা কখনোই শান্তি পাবে না। তখন জিশুয়াংও তাদের কথায় মেনে যায় এবং তারা তাকে আগের মেমোরিজে নিয়ে যায় যেখানে বয়ার সাথে সে লাস্ট টাইম দেখা করে এবং সেই পাথরটা নিজের এনার্জিটা বয়ার কাছ থেকে নিয়ে নেয়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পারি যে বয়া এবং জিশুয়াংকে নিজের শক্তির দ্বারা খুঁজে ফেলে। সে যখন তাদের কাছে যাচ্ছিল তখন আলী তাকে সেই গাছের স্টিকের গন্ধ শুকিয়ে অজ্ঞান করিয়ে দেয় এবং যখন তারা প্রেজেন্টের টাইমে সবাই ফিরে আসে তখন জিশুয়াং তাকে সেই পাথরটাও দিয়ে দেয় এবং তাকে জানিয়ে দেয় আমি এবার থেকে নর্মাল মানুষের মতনই জীবনযাপন করব এবং জিয়াকেও তখন সে বাড়ির কন্ট্রাক্টটা দিয়ে দেয়। অন্যদিকে আমরা জিয়াং এর স্বপ্নতে সাউজুকে দেখতে পারি, তখনই সে আবার জ্ঞানে ফিরে আসে এবং বাইকি তখন নিজে জিয়াং এর সামনে আসে এবং এরপরে তাদের দুজনেরই ফাইটিং শুরু হয়। বাইকি অনায়াসে জিয়াংকে হারিয়ে দেয় এবং সে জিয়াংকে জানিয়ে দেয় এর পরের বার থেকে আমি যাতে তোমার মুখ না দেখি। এইটা বলে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিয়াং তার হাতে সাউজুর ব্রেসলেটটা দেখতে পারে এবং এই সবকিছু দূর থেকে একটা মেয়ে লুকিয়ে দেখছিল। এই মেয়েটাকে আমরা একটু পরেই জানতে পারবো। এবং এরপরে যখন গাড়িতে করে তারা বাড়িতে ফিরছিল তখন জিয়া তাকে তার বাড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং সে যখন প্রচন্ড পরিমাণে বকবক করতে শুরু করে তখন বাইকি তাকেও গাড়ি থেকে নামিয়ে দেয় এবং তাকেও বলে এর পরের দিন থেকে আমি যাতে তোমার মুখ না দেখতে পারি। এই কথা বলে সে যখন সেখান থেকে
থেকে চলে যায়, জিয়া তার ওপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এর পরের সিনে আমরা সেই মিস্টেরিয়াস মেয়েটাকে দেখতে পারি যে কোনো একজনের সাথে ভিডিও কলে কথা বলছিল। সে তার সাথে বইয়ের মৃত্যুর ব্যাপারেই কথা বলে। তখন তার বস তাকে অন্য টার্গেট খুঁজতে বলে। এই মেয়েটাকে আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। অন্যদিকে বাইকি যে সোয়াংয়ের দেওয়া পাথরটা তার ব্রেসলেটের মধ্যে অ্যাবজর্ব করে নেয় এবং তখনই সে নোটিস করে সেই গাছটার মধ্যে ফুল ফুটে আসছে। এইটা দেখে সেও চমকে যায়। আসলে প্রায় 100 বছর পরে এই গাছে ফুল ফুটেছে। আলিও যখন এটা দেখে চমকে ওঠে এবং আলী তাকে জিজ্ঞাসা করে, তখন বাইকি তাকে তার সম্পর্কে কথা বলতে বারণ করে। এরপরে সে যখন সেই গাছটায় জল দিতে যায় তখন সে দেখে আবার সেই ফুলগুলো ঝরে পড়ছে। এইটা দেখার পরে বাইকি আবার জিয়ার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা সেই গাছটা নিয়ে জিয়ার বাড়ির সামনে চলে আসে। জিয়াকে ডাকার পরে জিয়া যখন গেট খোলে এবং সে যখন তাদেরকে দেখতে পায় তখন তাদের ওপর আবার রাগারাগি করতে শুরু করে আগের দিন রাত্রেবেলা মাঝ রাস্তায় একা ছেড়ে চলে যাওয়ার জন্য। এরপরে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হতে শুরু করে। আলী বাইকিকে গাছটার সম্পর্কে বললে সে জিয়ার সাথে কথা বলতে যায় এবং সে জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আগের দিন গাছটাতে কি জল দিয়েছিলে? তাকে এই কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে জিয়া তার মুখের জলটা সেই গাছের মধ্যে দিয়ে দেয়। এইটা দেখে বাইকেও রাগারাগি করতে শুরু করে। তখন জিয়া তাকে জানায়, আমি আগের দিন এইভাবেই জল দিয়েছিলাম, এবং রাগারাগি করার জন্য আলী তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে জিয়া আবার সেই এজেন্টের কাছে আসে একটা কাজ দেওয়ার জন্য, কিন্তু সে তাকে কাজ দিতে মানা করে দেয়। সে যখন জোরাজোরি করে তখন তার এজেন্ট তাকে ড্রামে জল ভরার কাজ দেয় এবং যখন সে ড্রামে জল ভরতে যাচ্ছিল তখন তাকে একটা ডাইরেক্টর দেখে নেয় যে একটা হরর মুভি বানাতে যাচ্ছিল এবং সেই মুভিতে যে মেইন ক্যারেক্টার করবে তার নাম হচ্ছে শাও শাও। সেও এখানে মিটিং করার জন্যই আসছিল এবং সেও জিয়াকে অফার দেয় এই মুভিতে ভূতের রোল করার জন্য, যেখান থেকে সে ভালো মতন টাকা ইনকাম করতে পারত। সেই কারণে সেই মুভিতে অ্যাক্টিং করার জন্য সেও রাজি হয়ে যায়। অন্যদিকে বাইকি আলীকে জিয়ার ইউজ করা ব্র্যান্ডের সমস্ত টুথব্রাশ, পেস্ট, মগ আনতে বলে। আসলে জিয়ার জল দেওয়ার পরে সেই গাছ থেকে আবার ফুল বেরিয়ে এসেছিল। এরপরে আলী যখন সেম টু সেম জিনিসপত্র আনে এবং বাইকে যখন জিয়ার মতনই সেই গাছে জল দেয় তখন ফুল না বেরিয়ে আবার ফুলগুলো ঝরে পড়ে যায়। সেই কারণে বাইকে জিয়ার উপর রেগে যায়। অন্যদিকে জিয়াংও বাইকের লোকেশন জেনে যায় এবং সে যখন বাইকের লোকেশনে পৌঁছায় তখন অ্যাপার্টমেন্টে ঢোকার আগে সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়। তখন জিয়াং তাকে হিপনোটাইজ করে সেখান থেকে সরিয়ে দেয় এবং বাইকে যখন আলীর সাথে নিচে নামছিল তখন সেও বুঝতে পারে যে হ্যাভেনলি সোলজার তার আশেপাশেই রয়েছে। সেই কারণে লিফটটা নিচে আসার সঙ্গে সঙ্গে আলীকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে যখন সেখান থেকে চলে যায় জিয়াং লিফটের মধ্যে ঢুকে পড়ে এবং জিয়াং তার উপর অ্যাটাক করার জন্য তার তলোয়ারটা বার করে, কিন্তু তখন এই লিফটের মধ্যে অন্য আরেকটা মহিলা ঢুকে পড়ে। সেই কারণে সেইখানে তাদের আর ফাইটিংটা হয় না। এরপরে তারা একটা খোলা জায়গায় যায় যেখানে গিয়ে তারা ফাইট করতে পারবে। সেইখানে গিয়ে জিয়াং বাইকিকে তার জাদু দিয়ে কাবু করার চেষ্টা করে, কিন্তু সে জানতো না বাইকি কোনো সাধারণ স্পিরিট নয় এবং অন্যদিকে তার কাছে সাউজুর ব্রেসলেটটাও রয়েছে। সেই কারণে সে জিয়াংকেও হারিয়ে দেয় এবং সেই জিয়াংকে আবার ওয়ার্নিং দেয় এরপরে যাতে আমার সাথে তোমার দেখা না হয়। এইটা বলে যখন সে সেখান থেকে চলে যায় তখন জিয়াং সাইকেল নিয়ে তার পেছন করতে শুরু করে এবং যখন এটা বাইকি দেখতে পারে তখন তার জাদু দিয়ে তাকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং অন্যদিকে আলী তাকে একটা সুপার মার্কেটে চোরের দায়ে ফাঁসিয়ে দেয়। যখন সিকিউরিটি গার্ড তাকে ধরতে আসে তখন উল্টে সেই তাদের মারতে শুরু করে এবং তখনই সেখানে ওয়াং এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। আসলে এইখানে ওয়াং এর সাথে সবারই সম্পর্ক ভালো। ওয়াং বাইরে এসে তাকে বোঝায় পৃথিবীতে থাকতে হলে পৃথিবীর মতন আদব কায়দা তাকে শিখতে হবে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি তার বাড়িতেও কিছু গুন্ডা চলে এসছে, কারণ তার বাবা অনেকজনের কাছে ধার নিয়ে রেখেছিল এবং সেইগুলি কোনো কিছু শোধ না করে একদিন উধাও হয়ে যায় এবং গুন্ডাগুলো তার মজা ওড়ানোর সাথে সাথে তার বাড়ির বাইরে পোস্টারও টাঙিয়ে দিয়ে যায় যে তার বাবা সবারই কাছ থেকে টাকা ধার করে রেখেছে। এবং জিয়া যখন তাদের কিছু বলতেই যাবে তখনই সেই গুন্ডারা তার গায়ে রং ঢেলে দেয়। উল্টো দিক থেকে এই সবকিছু বাইকি এবং আলীও দেখতে পাচ্ছিল। আলী তার সাহায্য করতে গেলেও বাইকি তাকে আটকে দেয় এবং অন্যদিকে জিয়াকে 3 দিনের মধ্যে পয়সা দিয়ে দেওয়ার কথা বলে এবং যখন সে মন খারাপ নিয়ে বাড়ির সামনের পোস্টারগুলো হাঁটাচ্ছিল তখনই সেখানে বাইকি চলে আসে এবং সে তাকে জিজ্ঞাসা করে, তুমি তো কুমফু জানো, তাহলে তুমি কেন ফাইট ব্যাক করলে না? তখন জিয়া তাকে জানায়, দোষটা আমার বাবা করেছে, তাহলে আমি তাদের সাথে মারামারি কি করে করতে পারি? এই কথাগুলো শোনার পরে বাইকেরও একটু মন খারাপ হয়। সেই কারণে ওই 3টে গুন্ডাকে বাইকি ভালোভাবে শাস্তি দেয় এবং জিয়ার বাড়ির সামনে গিয়ে তাদের ক্ষমাও চাওয়ায়। এরপরে জিয়া তাকে এই সব কিছুর জন্য ধন্যবাদ জানায় এবং অন্যদিকে বাইকি তার বাবার সমস্ত ধারপত্রগুলোও শোধ করে দেয়। এই সবকিছু দেখার পরে জিয়া তাকে এই সবকিছুর রিজন জিজ্ঞাসা করে যে তুমি আমার এত সাহায্য করছো, এর বদলে তুমি কি চাও? তখন পাশ থেকে আলী বলে ওঠে, সাহায্য করার জন্য আমার বস কারোর কাছ থেকে কিচ্ছু নেয় না। তখনই বাইকি বলে ওঠে, আমি এত টাকা ইনভেস্ট করলাম, এর বদলে আমার তো কিছু লাগবে, তুমি আমার গাছটার খেয়াল রাখবে। তার এই কথা শোনার পরে জিয়াও মেনে যায় এবং বাইকি তাকে জানায়, আমার কোম্পানির পাশের রুমটা তোমার জন্য ভাড়া নেব এবং তুমি সেখানে আমার গাছটার খেয়াল রাখবে। তার এই কথাটা জিয়া একদমই রাজি ছিল না, কারণ সে তার আলিশান বাড়ি ছাড়া আর কোথাও থাকতে চায় না। এরপরে তাদের দুজনের মধ্যে যখন তর্কাতর্কি শুরু হয় তখন আলী তাদের থামিয়ে বাইকিকে বলে, জিয়া তার 1 তলাটা ভাড়া দিতে চায় এবং আমাদের পেছনেও হ্যাভেনলি সোলজার পড়ে রয়েছে, আমাদের উচিত তার বাড়িতে গিয়ে ভাড়া থাকা। বাইকিও তার কথায় তখন মেনে যায় এবং বেরোনোর
সময় সে জিয়াকে বলে কালকে যখন আমি তোমার বাড়িতে যাব তখন যাতে বাড়িটা পরিষ্কার থাকে, কারণ আমার নোংরা ঘরদোর একদমই পছন্দ না। এই কথা বলে যখন বাইরে বেরোয় গুন্ডাগুলো তখন বাইকিকে দেখে ভয় পেয়ে যায়। এরপরে বাইকি জিয়ার গালে রঙের দাগ দেখে সেটি মুছতে যায়, কিন্তু জিয়া পেছনে সরতে গিয়ে স্লিপ কেটে পড়ে যাচ্ছিল। তখনই বাইকি তাকে ধরে নেয় এবং তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এটা দেখে আলিও অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত বাইকি একটা মেয়েকেও টাচ করেনি। এরপরে বাড়িতে আসার পরে বাইকি তার সম্পর্কেই ভাবতে থাকে, কারণ সে একমাত্র প্রথম মানুষ যে যার উপর বাইকের জাদু কাজ করছে না। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি সেও বাইকের সম্পর্কেই ভাবছে এবং ভাবতে ভাবতে তার কাজ করার কথা মনে পড়লে সে কাজ করতে শুরু করে দেয় এবং ঘরদোর চমকানোর পরে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা জোরে জোরে আওয়াজের কারণে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে দেখে বাইকের সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে এদিক ওদিক করছে এবং জিয়ার সমস্ত জিনিস ঘর থেকে স্টোর রুমে চলে যাচ্ছে। এইসব দেখে জিয়া যখন বাইকিকে বলতে যায় তখন বাইকি তাকে বলে যে কন্ট্রাক্টটা আমি তোমাকে দিয়েছিলাম সেখানে পরিষ্কার লেখাই ছিল আমি চাইলেই তোমার জিনিসপত্র সরাতে পারি। এইটা শোনার পরে জিয়া আর কোনো কিছুই বলতে পারে না। তখনই তার কলেজ থেকে ফোন আসার কারণে সে কলেজে চলে যায় এবং সেই কলেজের লাইব্রেরিতে জিয়াংও এসেছিল মানুষের জীবনের সম্পর্কে পড়ার জন্য। এবং সে যখন তার কাজকর্ম করে বাইরে বেরোয় তখন সে জিয়াকে বাইরে দৌড়াতে দেখে এবং সাহায্য ভেবে তার পেছন করতে শুরু করে। এরপরে জিয়া যখন একটা বাসে উঠে পড়ে তখন সাইকেল নিয়ে জিয়াং তার পেছন করতে শুরু করে এবং সে রাস্তার সিগন্যাল না দেখে যখন রাস্তা ক্রস করে তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়, যেই গাড়িতে আর কেউ না আমাদের ড্রামাটার সেকেন্ড ফিমেল ক্যারেক্টার শাও শাও। এবং সে যখন দৌড়ে দৌড়ে তাকে দেখতে আসে তখনই হঠাৎ জিয়াং আবার দাঁড়িয়ে পড়ে। তখনই সেখানে অনেকগুলো মিডিয়ার লোক চলে আসে এবং তার ছবি তোলা শুরু করে। সেই কারণে সে যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখনই তার পাটা মুচকে যায় এবং পড়ে যাওয়ার সময়তে জিয়াং তাকে ধরে নেয়। মিডিয়া তখন তাদের একসাথে অনেকগুলো ছবিও তুলে নেয় এবং শাও শাও যখন সেখান থেকে চলে যায় তার অ্যাসিস্ট্যান্ট জিয়াংকেও তার সঙ্গে নিয়ে যায় যাতে অ্যাক্সিডেন্টের খবরটা বেশি মাথামাতি না করতে পারে। অন্যদিকে আমরা একটা গ্রামের সিন দেখতে পারি যেখানে সে মিস্টেরিয়াস মেয়েটাও দাঁড়িয়েছিল এবং সে দুটো লোককে কাউকে কিডন্যাপ করে নিয়ে আসার জন্য বলছে এবং সেখানেই জিয়া মুভির অ্যাক্টিং করার জন্য এসেছিল। এরপরে জিয়াকে অ্যাক্টিং করার জন্য ভূত সাজিয়ে দেওয়া হয় এবং তাকে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। তারা যখন মুভির শুটিং করছিল তখন অন্যদিক থেকে আরেকটা কাপড়ও উড়ে উড়ে যাচ্ছিল। প্রথমবারে তারা বুঝতেই পারে না, সেই কারণে তারা আবার কন্টিনিউ করতে শুরু করে। অন্যদিকে আমরা হসপিটালের সিন দেখতে পাই যেখানে মিডিয়ার থেকে বাঁচার জন্য শরীর খারাপের নাটক করে এবং সে জিয়াং এরও চেক আপ করায়। জিয়াং এর চেক আপ হওয়ার পরে বোঝা যায় অ্যাক্সিডেন্টের কারণে তার কোনো কিছুতেই আঘাত পড়েনি। এরপরে ফুল বডি চেক আপ করার জন্য যখন ডক্টররা তার হাত থেকে ব্রেসলেটটা খুলতে বলে তখন সেটা না খুলে সে ডক্টরদেরই মারতে শুরু করে এবং সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শাও শাওরও তার অ্যাটিটিউডটা ভালো লাগে। এরপরে আমরা আবার শুটিং এর সিন দেখতে পারি যেখানে জিয়া নড়ার আগে আবার সেখান দিয়ে ভুতুরে কাপড়টা চলে যায়। এইটা দেখে ভয়ে সবাই সেখান থেকে চলে যায়। এরপরে জিয়া যখন তার গায়ে লাগানো দড়িগুলো খুলে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে আরো কিছু দড়ি দেখতে পায় এবং সেখানে সে একটা বাচ্চাকে দেখতে পায়। সেই বাচ্চাটাই আসলে কাপড়টাকে এদিক থেকে ওদিক করছিল। এরপরে জিয়া সেই বাচ্চাটাকে বাইরে নিয়ে এসে সবাইকে তার ব্যাপারে বলে এবং ডিরেক্টর রেগে গিয়ে তাকে মারতেও শুরু করে। অন্যদিকে আবার সেটের মধ্যে খুব জোরে হাওয়া দিতে শুরু করে, যেটা দেখে তারা সন্দেহ করে এই ছেলেটারই বন্ধুগুলো মনে হয় এই সবকিছু করছে। এবং ডিরেক্টর যখন ওপরে উঠতেই যাচ্ছিল তখন পেছন থেকে একজনে এসে তার গলা চেপে ধরে এবং তার চোখটাও একেবারে লাল ছিল, কিন্তু কেউ তাকে দেখতে পারছিল না। ডিরেক্টরের এমন অবস্থা দেখে সবাই সেখান থেকে পালাতে শুরু করে। জিয়াও তখন সেই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ডিরেক্টরকেও সেই ভূতটা ছেড়ে দেয় এবং সেও সেখান থেকে পালিয়ে যায়। এবং এরপরে জিয়া একটা গাড়িতে করে বাচ্চাটাকে নিয়ে গ্রামের বাইরে চলে আসে এবং বাচ্চারা তাকে জানায় আমি গ্রামে আমার আন্টির সাথেই থাকি এবং ডিরেক্টরের সাথে যা কিছু হচ্ছিল সেইগুলো আমার আন্টিই করছিল। তার এইসব কথা শুনে জিয়াও বুঝতে পারে যে তার আন্টিকে হয়তো কোনো স্পিরিট কবজা করে নিয়েছে। এরপরে যখন তারা বাস স্টপে বাস আসার জন্য অপেক্ষা করছিল তখনই কিছু গুন্ডা গাড়ি নিয়ে চলে আসে। জিয়া তখন তাদের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু সেই বাচ্চারা তাদেরকে চিনে ফেলে, কারণ আগেও সেই বাচ্চাটাকে তারা কিডন্যাপ করতে এসেছিল। এই গুন্ডাগুলো কোনো সাধারণ মানুষ নয়, এরাও এভিল স্পিরিট। তাদের বড় বড় নখ দিয়ে যখন সে জিয়ার ওপর অ্যাটাক করতে যাচ্ছিল তখনই সেখানে একটা বাস আসে এবং তারা সেই বাসে উঠে পড়ে। এবং তারা যখন তাদের নিজেদের বাড়ির সামনে পৌঁছে যায় তখন সেই বাচ্চা ছেলেটাকে জিয়া ডক্টর বাইকের সম্পর্কে বলে যে কালকে তোমার আন্টিকে সে গিয়ে ঠিক করে দেবে। এরপরে যখন তারা বাড়ির মধ্যে ঢোকে জিয়া দেখতে পায় পুরো বাড়িটাই চেঞ্জ হয়ে গেছে। বাড়ির মধ্যে সমস্ত দামি দামি ফার্নিচার রাখা, এমনকি তার ঘরগুলোও চেঞ্জ হয়ে গেছে। এইগুলো দেখে সে খুব খুশি হয়। আলিও তাকে জানিয়ে দেয় যে তার ফার্নিচার গুলো স্টোর রুমে রাখা রয়েছে। এরপরে আলির সাথে সেই বাচ্চাটাকে সে বাইরে বার করে দেয় কিছু খাবার দাবার আনার জন্য। এরপরে বাইকের যেহেতু ঘুমাতে যাওয়ার টাইম হয়ে গেছিল সেই কারণে সে জিয়ার কোনো কথাই শুনছিল না, কিন্তু অন্যদিকে জিয়াও তার বেডরুমের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। বাইকে যখন তার খুব কাছাকাছি চলে যায় তখনও সে সরে না, সেই কারণে সে তার কথা শুনতে বাধ্য হয় এবং সে তাকে সেই বাচ্চা ছেলেটার আন্টির সম্পর্কে বলে যে তার আন্টি যে স্পিরিট এটা নাও হতে পারে, তার আন্টির কোনো রোগও হতে পারে। তোমাকে কালকে
আমার সাথে সেই গ্রামে যেতে হবে। কিন্তু বাইকি তার কোনো কথা শুনতেই রাজি ছিল না। জিয়া জোর করলেও যখন সে শোনে না তখন সে তার বেডরুমে ঢুকে পড়ে এবং তার বিছানাতে শুয়ে পড়ে। বাইকি তখন আবারও তার কাছে চলে আসে এবং তাকে কোলে তুলে বাইরের সোফাতে শুইয়ে দেয়, কিন্তু তখনও সে বাইকিকে সেখান থেকে যেতে দেয় না এবং তার জামাটা জোরে ধরে টানার জন্য আবার সে জিয়ার গায়ে পড়ে যায়। এবং তখনই আলী বাচ্চাটাকে নিয়ে সেখানে আসে। তাদের এমন অবস্থায় দেখতে পেয়ে আলী তাদের জিজ্ঞাসা করে, আমরা কি ভুল টাইমে চলে এসেছি? তখন তারা দুজনেই একসাথে না বলে চাচায়। এরপরে বাচ্চাটা জিয়ার কাছে জিজ্ঞাসা করে, কালকে কি ডক্টর আমাদের সাথে গ্রামে যাবে? তখন জিয়াও তার কথা হ্যাঁ বলে। এবং অন্যদিকে আমরা বাইকিকে দেখতে পারি তার ঘুমই আসছিল না। সে যতবারই সাহসের কথা মনে করতে যাচ্ছিল ততবারই জিয়ার সাথে ঘটে যাওয়া রোমান্টিক সিনগুলো তার মাথায় আসছিল এবং সে বুঝতেও পারছিল না এতদিন পরে তার সাথে এইসব কেন হচ্ছে। অন্যদিকে সকালবেলা জিয়া বাইকির ঘরের সামনে ঘোরাফেরা করে। সে তার জন্য খাবার বানায়, তার জন্য ঘর পরিষ্কার করে দেয়, এমনকি তার গেটের সামনে বসে তার কাছে অনেকবার সরিও চায়। এবং এই সবকিছুই আলী দূর থেকে দেখছিল আর হাসছিল। জিয়া যখন তাকে দেখতে পায় তখন তার কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার বস এতক্ষণ কেন ঘুমাচ্ছে? আলীও তখন তাকে জানায় যে বস সকালবেলাতে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তার এই কথা শোনার পরে জিয়ারও মাথা গরম হয়ে যায়, কারণ তার এত পরিশ্রম সমস্ত কিছু জলে চলে গেল। অন্যদিকে আমরা বাইকিকে দেখতে পারি যে ওই বাচ্চা ছেলেটার গ্রামে গেছে। গ্রামে যাওয়ার পরে যখন তার আন্টির সাথে দেখা হয়, দেখা করার পরে বাইকিও তার আন্টিকে অবসেশন দূর করার কথা বলে, কিন্তু বাচ্চাটির আন্টি তার কথা শোনে না এবং সে নিজেকে ট্রিটমেন্টও করতে দেয় না। সেই কারণে বাইকি সেখান থেকে ঘুরে চলে আসে। এরপরে বাড়িতে আসার পরে জিয়া যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গিয়েছিলে, তখন বাইকিও তাকে সেই গ্রামের কথা বলে এবং তাকে জানিয়ে দেয় বাচ্চাটির আন্টি ট্রিটমেন্ট করাতেই বারণ করে দিয়েছে এবং এরপরে আমার এতে কিছু করার নেই। এরপরে বাচ্চাটি এবং জিয়া তাকে মানানোর চেষ্টা করলেও সে তার অন্য কাজে চলে যায়। এরপরে বাচ্চাটিকে নিয়ে জিয়া তার আন্টির কাছে যায়। তারা দুজনে একসাথে দেখা করার পরে খুব খুশি হয় এবং বাচ্চাটি জিয়ার সম্পর্কে তার আন্টিকে জানায় এবং আন্টিও জিয়াকে ধন্যবাদ জানায় তার ভাতিজার খেয়াল রাখার জন্য। জিয়া তখন তার কাছে তার অবসেশনের কথা জিজ্ঞাসা করে যে এটা সে কেন ঠিক করাতে চায় না। তখন সে তার আসল চেহারাটা জিয়ার সামনে আনে এবং জিয়াও তখন তার আসল চেহারা থেকে ভয় পেয়ে যায়, কারণ তার আসল চেহারাটা পুরোটাই জ্বলা ছিল। এই জ্বালার জন্য সে জেট পাথরের সাহায্যে তার চেহারাটা লুকিয়ে রাখে যাতে তার ভাতিজা এটা দেখার পরে ভয় না পায়। জেট পাথর ব্যবহারের জন্য তার অবসেশনও ধীরে ধীরে বাড়তে শুরু করছে এবং সেই কারণে সে ধীরে ধীরে এভিল স্পিরিটে পরিবর্তন হচ্ছে। এরপরে হঠাৎই বাচ্চাটির ওপর সেই এভিল স্পিরিট গুলো অ্যাটাক করে। জিয়া যখন তাকে বাঁচাতে যায় তখন জিয়ার ওপরেও তারা অ্যাটাক করে। এইসব দেখে তার আন্টিরও খুব মাথা গরম হয় এবং ধীরে ধীরে সেও এভিল স্পিরিটে পরিবর্তন হতে শুরু করে। পরিবর্তন হওয়ার পরে সেও এভিল স্পিরিট গুলোকে মারতে শুরু করে। যেহেতু সে এভিল স্পিরিটে পরিবর্তন হয়ে গেছিল সেই কারণে ভাতিজাকে তার কাছ থেকে নিয়ে যেতে বলে, কিন্তু তার ভাতিজা তাকে গিয়ে জড়িয়ে ধরে এবং তাকে জানায় আমি তোমার থেকে ভয় পাই না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কিন্তু সে কোনো কিছুই বুঝতে পারে না এবং সে গিয়ে জিয়ার গলা চেপে ধরে। এরপরে সেই গুন্ডাগুলো আবার আন্টির ওপর হামলা করতে শুরু করে। এরপরে যখন তারা জিয়ার ওপর হামলা করতে যায় তখনই সেখানে বাইকি চলে আসে। আসলে বাইকিকে জিয়ার খবরটা সেই মিস্টেরিয়াস মেয়েটাই দিয়েছিল এবং বাইকি তাদের সাথে মারামারি করে সেই ইভিল স্পিরিট গুলোকে মেরে দেয়। এরপরে বাচ্চাটি অর্থাৎ চ্যানের আন্টিকে সে কাবু করে নেয়, কিন্তু সে তাকে বেশিক্ষণ কাবু করে রাখতে পারবে না। জিয়া যখন তাকে জানায় আমরা তার মেমোরির মধ্যে ঢুকে গিয়ে তার অবসেশন দূর করতে পারি নাকি, তখন এতে বাইকি জানায় যেহেতু সে এভিল স্পিরিট হয়ে গেছে সেই কারণে আমরা তার ব্রেনের মধ্যে ঢুকতে পারবো না এবং ঢুকলেও আর সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না, কারণ এভিল স্পিরিটদের মেমোরি খুব শক্তিশালী হয়। জিয়া অন্য পদ্ধতির সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে বাইকি তার কথায় চুপ থাকে। এরপরে রাত্রেবেলা চ্যানকে ঘুম পাড়ানোর পরে বাইকি সাউজোর দেওয়া ফ্লুটটা বার করে। এই বাঁশিটা বাজালেই একমাত্র সে ঠিক হতে পারবে, কিন্তু বাঁশিটা সাউজো ছাড়া আর কেউই বাজাতে পারবে না। এরপরে সে জিয়ার কাছে আসে এবং এই সম্পর্কেই তারা দুজনে কথা বলতে শুরু করে। বাইকি তাকে জানায় সবারই আগে চ্যানের আন্টির অবসেশনটা কি সেইটা আমাদের জানতে হবে, কিন্তু এখানে জিয়া তো প্রথম থেকেই জানতো যে তার অবসেশনটা কি। সে বাইকিকে জানায় সে আসলে চ্যানকে তার আসল চেহারাটা দেখাতে চায় না। তখন বাইকি তাকে জানায় চ্যান তো আসল চেহারা তার প্রথমেই দেখে নিয়েছে, কারণ সে তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একটা হ্যাভেলি সোলজার এবং মানুষের ছেলে। অন্যদিকে চ্যানও তাদের কথা দূর থেকে শোনে এবং বাইকি তখন তাদের কাছে তাকে ডাকে। এরপরে তারা যখন তার সাথে কথা বলছিল তখন বাইকি তার চোখের মাধ্যমে তার মেমোরিজের মধ্যে যায় এবং সে দেখতে পায় চ্যানের মা একটা হ্যাভেলি সোলজার ছিল এবং স্পিরিটের সাথে লড়াই করার সময় তার মৃত্যু ঘটে এবং চ্যানের মধ্যে কোনো একটা স্পেশাল পাওয়ার ছিল, সেই কারণে তার দুটো চোখই লাল ছিল, যার জন্য তার বন্ধুরাও তাকে ভয় পেত এবং তার মা মারা যাওয়ার পরে তার বাবাও তাকে একা ছেড়ে দেয়। এরপরে তার আন্টি তাকে অ্যাডপ্ট করে নেয়, কারণ তার আন্টিরও কেউ ছিল না এবং যখন তার আন্টির সাথে তার প্রথম দেখা হয় তখনই সে তার আন্টির আসল চেহারাটা দেখে নেয় এবং সে তার আন্টিকেও তার মার মতনই ভালোবাসতো। কিন্তু এর কোনো কিছুই চ্যান তার আন্টিকে জানায়নি, কারণ সে মনে করতো সত্যি কথা যদি সে জেনে যায় তাহলে সেও তাকে ছেড়ে চলে যাবে। এরপরে জিয়া বাইকির কাছে তাকে ঠিক করার কথা বলে। এরপরে বাইকি তাকে সেই বাঁশিটা দেখায় এবং বলে এই বাঁশিটা যদি বাজানো যেত তাহলেই একমাত্র রাস্তা তাকে ঠিক করার। তার এই কথা শোনা মাত্রই জিয়া তার থেকে বাঁশিটা নিয়ে নেয় এবং বাজাতে শুরু করে। এইটা দেখে বাইকিও অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে তুমি এটা
এটা কি করে বাজাচ্ছ? তার কথা শোনার পরে জিয়া আবার বাজাতে শুরু করে এবং তাকে ঠিক করার কথা বলে। তখনই বাইকি সেই গাছের একটা ডাল ঝালিয়ে দেয় এবং জিয়াকে বলে তুমি বাঁশিটা বাজিয়ে তার এভিল স্পিরিটটাকে কন্ট্রোল করবে এবং এটা নিভে যাওয়ার আগে যদি আমি বাইরে না আসতে পারি তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাবে, না হলে কিন্তু তোমার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। এই কথা বলার পরে সে চ্যানের সাথে আন্টির মেমোরির মধ্যে চলে যায়। এরপরে তারা যখন আন্টির মেমোরির মধ্যে যায় তখন তারা জানতে পারে সেই জেড স্টোনটা আন্টি তার বিয়ের দিন পায় এবং বিয়ের দিন তার বাড়িতেও আগুন ধরে যায়। সেই কারণে তার মুখের এক সাইডটা পুড়ে যায় এবং তার হাজবেন্ড এটাতে ভয় পেয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়। তখন থেকেই তার অবসেশন শুরু হয়। এরপরে চ্যান তার আন্টির সামনে গিয়ে তাকে জানায় তোমার সম্পর্কে আমি প্রথম থেকেই জানতাম, কিন্তু ভয় তোমাকে আমি কিছুই বলতে পারিনি। এই কথা যখন চলছিল তখন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় এবং জিয়া তার ব্যালেন্স রাখতে পারে না। সেই কারণে মেমোরির মধ্যে তার আন্টির এভিল স্পিরিটটাও বাইরে বেরিয়ে আসে এবং সে বাইকের উপরই অ্যাটাক করে দেয়। কিন্তু অন্যদিকে জিয়া যেভাবে সেভাবেই হোক না কেন বাঁশি বাজাতেই থাকে। সে যখন বাজাতে পারছিল না তখন একটা মিস্টেরিয়াস হাত এসে তাকে সাহায্য করে, কিন্তু জিয়া তাকে দেখতে পারছিল না এবং তার আন্টিকে কন্ট্রোলে আনার পরে চ্যান তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তার আন্টিও তখন তার অবসেশনটা দূর করে দেয়। ভূমিকম্পের জন্য আন্টির ঘর বাড়ি ধীরে ধীরে ভাঙতে শুরু করে। সেই কারণে জিয়া আস্তে আস্তে সবাইকে বাড়ির বাইরে বার করে এবং তাদের বার করার সময় সেই বাঁশিটাও ভেঙে যায়। ঠিক সময় মতন আন্টির মেমোরিজ থেকে তারাও বাইরে বেরিয়ে আসে। এরপরে আন্টি ঠিক হওয়ার পরে সেই জেড স্টোনটা বাইকে তার হাতে দিয়ে দেয়। অন্যদিকে তারা যখন বাড়িতে ফিরছিল সেই বাঁশিটা ভেঙে যাওয়ার কারণে বাইকেও জিয়ার ওপরে খুব রেগেছিল। সেই কারণে মাঝ রাস্তাতে সে গাড়ি থেকে নেমে পড়ে এবং পাহাড়ের ওপরে গিয়ে সাহায্যের কথা মনে করতে শুরু করে। অন্যদিকে জিয়াও তার এজেন্টের কাছ থেকে খুব সুন্দর একটা অফার পায়, আজকেই একটা ফেমাস ডিরেক্টরের সঙ্গে তার দেখা করতে হবে। অন্যদিকে জিয়াংও অনেক টাইম ধরে লাইব্রেরিতে পড়াশোনা করতে যেত, সেই কারণে ওখানকার মেয়েরাও তাকে পছন্দ করতে শুরু করে এবং সে তাদের কাছ থেকে পালিয়ে একটা টেলিফোন বুথের মধ্যে লুকিয়ে পড়ে এবং অন্যদিক থেকে এই সমস্ত কিছু আলী দেখছিল। আলী তাকে দেখার পরে তাকে একটু জ্বালাতন করার চিন্তা করে। এরপরে সে তার সাইকেল নিয়ে গাড়িতে করে পালিয়ে যায় এবং পেছন পেছন জিয়াও তাকে ফলো করে এবং একটা ব্রিজের ওপর নিয়ে আসার পরে সে দেখতে পায় তার সামনেই তার সাইকেলটা ভেঙে চুরে পড়ে রয়েছে এবং আলী তার সাইকেলের চাকাগুলো নিয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎই সে তার হাত থেকে চাকাগুলো জলে ফেলে দেয় এবং দৌড়ে সে তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে জানতে পারে বাইকি এখন আর জিয়ার বাড়িতে থাকতে চায় না, কারণ বাঁশিটা ভেঙে দেওয়ার কারণে তার উপরে এখনো তার রাগ রয়েছে। অন্যদিকে সাহসাও যখন সে ডাইরেক্টরের সাথে দেখা করতে যাচ্ছিল তখন রাস্তায় সে জিয়াংকে টায়ার নিয়ে হাঁটতে দেখে। সেই কারণে জিয়াংকেও সে গাড়িতে তুলে নেয়। জিয়াং যেহেতু দেখতে একটু হ্যান্ডসাম ছিল সেই কারণে সাহসাও তাকে জানায় সে তার মডেলিং এ হেল্প করতে পারে, কিন্তু সে তার যতই কাছে যাচ্ছিল জিয়াং তার থেকে দূরে সরে যাচ্ছিল। এরপরে সে তাকেও সেই পার্টিতে নিয়ে যায় কারণ সেখানে অনেক ডিরেক্টর এবং প্রডিউসাররাও আসবে। এরপরে পার্টিতে আমরা দেখতে পাই সেখানে জিয়াও তার এজেন্টের সাথে পৌঁছে গেছে। অন্যদিকে আমরা বাইকিকে দেখতে পারি সে গাছটার সাথে কথা বলছে। সে তাকে জানায় আমরা কালকে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই গাছটার পাতা নেতিয়ে পড়ে এবং বাইকিকে একটা স্বপ্নের মধ্যে নিয়ে যায়। সে স্বপ্নে দেখতে পায় বাইকে যখন খাই থেকে পড়ে যাচ্ছিল তখন সাহায্য তাকে বাঁচায় এবং তাকে বলে দুজনের মরার থেকে কেউ একজন বেঁচে থাকা ভালো। এই কথা বলার পরে সে তার হাতের ব্রেসলেটটা এবং সেই গাছের বীজটা তাকে দেয় এবং তাকে বলে তোমার জীবনটা তুমি খুব সুন্দরভাবে কাটাবে। এই কথা শোনার পরেও বাইকি তাকে বলে তোমাকে ছাড়া আমার জীবন কাটানোটাই বেকার, কিন্তু সে তার কোনো কথাই না শুনে সাহায্যের সাথে কাটানোর সমস্ত স্মৃতি তার মেমোরি থেকে সে ডিলিট করে দেয় এবং সে যখন তার হাতটা ছেড়ে দেয় তখন বাইকি সাহায্যের মুখটাও দেখতে পায় এবং তাকে পুরো জিয়ার মতনই দেখতে ছিল। এইটা দেখার পরে সে চমকে ওঠে এবং জ্ঞান ফিরে আসার পরে যখন সে জিয়ার খোঁজ নেয় তখন সে জানতে পারে সে তার কাজে একটা পার্টিতে গেছে। সে সঙ্গে সঙ্গে আলীকে তার কাছে নিয়ে যেতে বলে। অন্যদিকে আমরা পার্টির সিন দেখতে পাই যেখানে ডিরেক্টরের সাথে জিয়া কথা বলছিল এবং সেখানে সাহসাও এবং জিয়াংও ছিল। ডিরেক্টর জিয়াকে তার পরবর্তী মুভির লিড রোলের জন্য অফার করে। তখনই জিয়াকে জিয়াং দেখতে পারে এবং তার কাছে চলে যায় এবং তাকে গিয়ে সাহায্য বলে ডাকে, কিন্তু যেহেতু তার হাতে কোনো ব্রেসলেট ছিল না সেই কারণে সে সেখান থেকে চলে আসে এবং তার পেছন পেছন সাহসাও ঘুরছিল এবং একটা ওয়েটার যখন তাকে ড্রিঙ্ক অফার করে তখন ওয়েটারটাকে সে ধাক্কা মেরে দেয় এবং সেই ওয়েটারটার সাথে জিয়ার ধাক্কা লাগে এবং তখনই জিয়া জলের মধ্যে পড়ে যায়। জলটাও খুব ঠান্ডা ছিল এবং অন্যদিকে জিয়া সাঁতারও কাটতে পারতো না। তখনই সেখানে বাইকে চলে আসে এবং তাকে তখন বাঁচিয়ে নেয়। জিয়াকে পুল থেকে বার করার পরে তার সাহসার উপর খুব রাগ উঠছিল এবং যখন তাকে জিয়াং আটকায় তখন সে জিয়াং এর ওপরই রাগ ওঠাতে যাচ্ছিল, কিন্তু জিয়া তখন বাইকিকে আটকায়। সেই কারণে সে জিয়াকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপরে গাড়িতে বসিয়ে বাইকে জিয়াকে একটা খালি জায়গায় নিয়ে আসে এবং তার কাছাকাছি গিয়ে তার মেমোরির মধ্যে ঢোকে, কিন্তু মেমোরির মধ্যে ঢোকার পরে সে কোথাও সাহায্যকে দেখতে পায় না। সেই কারণে তার মনটা আরো খারাপ হয়ে যায় এবং সে মাটিতে শুয়ে পড়ে। বাইকের এমন মন খারাপ দেখে জিয়াও তাকে জড়িয়ে ধরে এবং এখানে আমরা জানতে পারি জিয়ার মনেও বাইকের জন্য একটা সফট কর্নার তৈরি হচ্ছে। তারা যখন একসাথে গাড়িতে যাচ্ছিল তখন জিয়ার বাইকের সমস্ত কথাই মনে পড়ছিল যে সে প্রতিটা মুহূর্তে কেমন করে তাকে সব জায়গা থেকে বাঁচিয়েছে। এরপরে তারা যখন বাড়িতে আসে বাইকে আলীকে সমস্ত কথা খুলে বলে এবং আলীকে জিয়ার জন্য এক কাপ চা নিয়ে যেতে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই ভাই
বাইকের আজকে রাত্রেবেলা তো জিয়ার চিন্তায় ঘুমিয়ে আসছিল না এবং সে বুঝতে পারে জিয়ার প্রচন্ড শরীর খারাপ। সেই কারণে সে জিয়ার ঘরে যায় এবং প্রচন্ড জ্বর হওয়ার কারণে সে জিয়াকে নিজের ঘরে নিয়ে আসে এবং সারা রাত্রি তাকে কেয়ার করে। অন্যদিকে আমরা সেই মিস্ট্রিয়াস মেয়েটাকে দেখতে পাই যার নাম হচ্ছে লিন এবং সে আরেকটা অন্য লোকের জন্য কাজ করে যে তাকে এভিল স্পিরিট গুলো কবজা করার দায়িত্ব দিয়েছিল। কিন্তু স্পিরিট গুলো এভিল হওয়ার আগে বাইকই তাদের হিল করে দেয় এবং তার বস তাকে এটাও জিজ্ঞাসা করে যে তাদের কাজের মধ্যে অন্য একজন আসছে। লিনও জানতো তাদের কাজের মাঝখানে বাইকই আসছে, কিন্তু তার বসকে সে এটা জানাতে চাইছিল না কারণ বাইকই তার বন্ধু হয়। লিন এরপর একটা পেইন্টারের খোঁজ পায় যে স্পিরিটের জন্য অবসেসড ছিল। তাকে খোঁজার জন্য সে বাইকের কাছে যায় এবং আলী তাকে যেহেতু পছন্দ করতো না সেই কারণে সে তাকে বাড়িতেও ঢুকতে দিচ্ছিল না, কিন্তু বাইকে বলার কারণে আলী রাজি হয়ে যায়। এরপরে সে তাকে সেই পেইন্টারের কথা জানায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি তার জ্ঞান আসার পরে আগের দিনের রাত্রের কথা মনে পড়ছিল যে কিভাবে বাইকি তাকে সারা রাত্রে হেল্প করেছে। বাইরেও তারা সবাই মিলে সেই পেইন্টারের কথাই বলছিল এবং জিয়া বেরোনোর সময় সেই পেইন্টারের কথা শুনতে পেয়ে গেটের সামনে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে এবং যখন সে গেটের বাইরে বেরোয় ব্ল্যাঙ্কেটের জন্য সে পা স্লিপ কেটে পড়ে যায় এবং জিয়া যখন জানতে পারে লিন বাইকির খুবই ক্লোজ ফ্রেন্ড তখন তারও জেলাস ফিল হয় কারণ লিনকে দেখতেও সুন্দর এবং সে খুব সুন্দর একটা ড্রেস পরে এসছে। সেই কারণে জিয়া উপরে গিয়ে একটা সুন্দর ড্রেস পরে আসে যেটা দেখে বাইকি এবং আলী দুজনেই অবাক হয়ে যায়। এরপরে লিন জিয়াকে সেই পেইন্টারের সম্পর্কে বলে যে ও একটা পেইন্টিং এর পেছনে অবসেস এবং সেটা দূর করার জন্য তার বাইকের সাহায্য দরকার। বাইকিও তখন তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে জিয়াও বাইকিকে এই কাজে হেল্প করার জন্য বলে কিন্তু বাইকি তার কথায় রাজি হচ্ছিল না। তখন লিন তাকে বলে তোমাকে এক্সিবিশনে যেতে গেলে কোনো একটা পার্টনারকে নিয়ে যেতে হবে, না হলে সেখানে তুমি এন্ট্রি পাবে না। এরপরে সেও তার কথায় রাজি হয়ে যায়। এরপরে বাইজি যখন লিনকে বাইরে অবধি ছাড়তে আসে তখন লিন বাইজিকে জিজ্ঞাসা করে তুমি জিয়াকে পছন্দ করো তাই না, কিন্তু বাইজি তার কথায় মানা করে দেয়। এরপরে লিন যখন তাকে জোর করে বাইকি তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে জিয়ারও আজকে কলেজে অ্যাক্টিং ক্লাস জয়েন করতে হতো সেই কারণে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পারি সেও অ্যাক্টিং ক্লাস জয়েন করেছে এবং তাদের দুজনের যখন একসাথে দেখা হয় তারা দুজনাই খুব ভালো বন্ধু হয়ে যায় এবং জিয়াং এর হাতে বাইকের মতন সেম ব্রেসলেট দেখতে পেয়ে জিয়া জিজ্ঞাসা করে তুমিও কি বাইকের মতন ডক্টর। বাইকের কথা শুনতে পেয়ে জিয়াং তাকে বলে বাইকি একটা খুব বাজে মানুষ। এইটা শোনার পরে জিয়া তাকে বলে সে আজব হতে পারে কিন্তু খারাপ মানুষ নয়। এরপরে সে তাকে তার থেকে একটু দূরে থাকতে বলে। তখন জিয়া কথার মাঝখানে তাকে জানিয়ে দেয় যে কালকে বাইকের সাথে তাকে একটা ফটো এক্সিবিশনে যেতে হবে এবং সে তার ফোন নাম্বারটাও চায়, কিন্তু জিয়াং এর তো ফোনই ছিল না। আসলে সে ফোনের বিষয়ে কোনো কিছুই জানতো না। এরপরে জিয়াং তার বন্ধুর কাছে এসে একটা ফোন চায়। অন্যদিকে আমরা বাইকি এবং জিয়াকে দেখতে পারি তারাও সেই ফটো এক্সিবিশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে এবং তারা যখন অন্য একটা শহরে এসে পৌঁছায় তখন জিয়া জিয়াংকে দেখতে পারে। তাকে দেখা মাত্র এসে তার সাথে কথা বলতে যায় এবং জিয়া যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো তখন জিয়াংও তাকে জানায় আমিও এখানে এক্সিবিশন হলেই এসেছি। তার এই কথা শোনার পরে জিয়াও খুব খুশি হয়ে যায় কারণ এইবারে তারা তিনজনে একসাথে মিলেই এক্সিবিশনে ঘুরতে পারবে। এরপরে জিয়াং তার ফোনটা বার করে এবং তাকে তার ভিচ্যাটে অ্যাড হতে বলে। বাইকি দূর থেকে জিয়াং এর সাথে জিয়াকে এত হাসি খুশি দেখতে পেয়ে একটু জেলাস ফিল হয় এবং সে যখন ভিচ্যাটে অ্যাড হতে যাচ্ছিল তখন বাইকি ফোনটা জিয়ার ফোনের সামনে নিয়ে চলে আসে যাতে তারা দুজনে ভিচ্যাটে অ্যাড হতে না পারে এবং জিয়াকে রেডি হতে পাঠিয়ে দেয়। এরপরে তারা যখন এক্সিবিশনে রেডি হয়ে এন্ট্রি করে তখন বাইকি জিয়াকে দেখে অবাক হয়ে যায় কারণ সে খুব সুন্দর একটা ড্রেস পরে এসেছিল। অন্যদিকে জিয়াং যেহেতু বিনা ইনভিটেশনে এসেছিল সেই কারণে সে একটা বডিগার্ডকে হিপনোটাইজ করে তার জায়গায় ঢুকে পড়েছিল এবং বাইকি তার পাওয়ার ব্যবহার করে তাকে সেখান থেকে বার করে দেয়। এরপরে সে জিয়ার সাথে সেই পেইন্টারের সাথে দেখা করতে যায় কিন্তু পেইন্টারটা বাইকির সাহায্য নিতে মানা করে দেয়। এরপরে পেইন্টারের ঘরের বাইরে জিয়ার সাথে একটা মেয়ের দেখা হয় যাকে পেইন্টারের বডিগার্ডরা ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এরপরে বাইকি বাইরে আসার পরে যখন সে জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন পেইন্টারের অ্যাসিস্ট্যান্ট তাকে আটকায় এবং পেইন্টারকে ঠিক করে দিতে বলে কারণ সেও সেই এভিল স্পিরিটটাকে দেখেছিল। তারা যখন একসাথে কথা বলছিল তখন সেখানে জিয়াংও চলে আসে সেই বডিগার্ড গুলোর পিছু ছাড়িয়ে এবং জিয়াও তখন সেই পেইন্টারের অ্যাসিস্ট্যান্টকে জানায় যে তারা দুজনাই খুব ভালো বন্ধু। তখন সে তাদের তিনজনকে স্টাফ হিসাবে ইনভাইট। এরপরে স্টাফের মতন সেজে তারা পেইন্টারের ঘর বাড়ি সার্চ করে। অন্যদিকে জিয়াং যেহেতু কাবাব মে হাড্ডি হয়ে এসেছিল সেই কারণে বাইকেরও তার উপর রাগ উঠছিল। রাত্রেবেলা সেই স্পিরিটটা আবার পেইন্টারকে ডিস্টার্ব করতে এসেছিল। তখনই সেখানে জিয়া চলে আসে। তখনই জিয়ার সাথে সেই স্পিরিটটার সামনাসামনি হয়ে যায় এবং ভয়ে সে তাড়াতাড়ি তার কাছে দেওয়া বাঁশিটা সে বাজিয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে বাইকি এবং জিয়াং তার কাছে চলে আসে। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায় ততক্ষণে সেই স্পিরিটটাও সেখান থেকে চলে যায়। এরপরে এখানে থাকলে যেহেতু জিয়ার ক্ষতি হতে পারে সেই কারণে জিয়াকে তারা বাড়িতে পাঠিয়ে দেয় এবং তার সাথে পেইন্টারকেও চলে যেতে বলে। তারা চলে যাওয়ার পরে বাইকি এবং জিয়াং দুজনে মিলে আবার ঘর সার্চ করতে শুরু করে। ঘর সার্চ করতে করতে তারা একটা দেওয়ালের সামনে যায় এবং সেখানে তারা একটা বড় ছবি দেখতে পারে এবং ছবির সামনে আসার পরে তারা একটা জেট পাথরের অনুভব করতে পারে। এরপরে তারা সেই ছবিটা তুলে পরের দিন সেই পেইন্টারকে গিয়ে দেখায় এবং পেইন্টার তাকে বলে এইটা আমার প্রেমিকা ছিল। এরপরে সে তাদের সমস্ত ঘটনা বলে
যে তার নাম ছিল এরিন এবং তার ছোটবেলায় পেন্টারকে তার স্যার একটা জাদুই পেন দিয়েছিল যেটা সে জেড পাথরেরই তৈরি এবং তার স্যার তাকে এটাও জানিয়েছিল যাকে সে সব থেকে বেশি পছন্দ করে তার ছবি যাতে এই পেন দিয়ে সে কখনোই না আঁকে তাহলে সে কিন্তু তাকে কখনোই পাবে না। কিন্তু এরপরে বড়বেলায় তার সাথে এরিনের দেখা হয় এবং প্রথম দেখাতেই সে তাকে পছন্দ করে নেয় এবং ভুলবশত সে তার ছবি সেই জাদুই পেন দিয়ে এঁকে ফেলে। এরপর থেকে তাদের সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয় এবং ভুল বোঝাবুঝির কারণে পেইন্টার এরিনকে তার কাছ থেকে চলে যেতে বলে এবং কিছু সময় পরে সে জানতে পারে এতে এরিনের কোনো দোষই ছিল না এবং ধীরে ধীরে তার স্যারের কথাটাই ঠিক হয়ে যায় এবং এরপরে সে তার আর দেখা পায় না কারণ সে এরপরে অন্য শহরে চলে গেছে এবং তাকে দেখার জন্য সে পাগল হয়ে যায় এবং তার এই অবসেশনের কারণে সে পেন্টিংটা এভিল স্পিরিটে কবজা করে নেয় এবং তারা দুজনেই ঠিক করে যে তারা তার মেমোরির মধ্যে যাবে এবং জিয়া আর বাইকি তার মেমোরির মধ্যে ঢুকে পড়ে এবং তারা তার মেমোরির মধ্যে গিয়ে এরিনকে পেন্টারের সাথে দেখা করার শেষ সুযোগ করে দেয় কিন্তু মেমোরির মধ্যে এরিনকে এভিল স্পিরিট কবজা করে রেখেছিল সেই কারণে সে জিয়ার ওপর হামলা করে এবং অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পারি সে ঘরের মধ্যে ঢুকে পড়েছে এবং সে ঘরে ঢুকে সবাইকে ঘুমাতে দেখে। সে জিয়াকে জাগানোর চেষ্টা করলেও সে ওঠে না এবং সেখানে সে স্টিকটা জ্বলতে দেখে সেও ঘুমিয়ে পড়ে এবং সেও পেন্টারের মেমোরির মধ্যে ঢুকে পড়ে। মেমোরির মধ্যে ঢুকে যখন সে দেখতে পায় স্পিরিটটা জিয়ার ওপর হামলা করছে তখন সে সেখানে স্পিরিটটাকে মেরে ফেলে এবং স্পিরিটটাকে মেরে ফেলার কারণে পেন্টারের অবসেশনটা তারা আর দূর করতে পারলো না। জ্ঞান ফেরার পরে তারা দুজনে জিয়াং এর ওপর চেতাতে শুরু করে এবং জিয়া এর পরে তাকে সেখান থেকে চলে যেতে বলে। মুড ঠিক করার কারণে জিয়া এবং বাইকে এক জায়গায় ড্রিঙ্ক করতে আসে এবং জিয়া সমস্ত দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নেয় এবং জিয়া তাদের মুড ঠিক করার কারণে সে বাইকিকে ড্রিঙ্ক করতে শেখায় এবং একটু ড্রিঙ্ক করার পরে বাইকি আর চলতে পারছিল না এবং সেই কারণে জিয়া তাকে ধরে হোটেলে নিয়ে আসে এবং হোটেলে যখন সে তাকে শোয়াচ্ছিল তখন জিয়াও তার উপর পড়ে যায় এবং বাইকি তখন তাকে জড়িয়ে ধরে কিউট কিউট কথা বলতে শুরু করে। তার এই সমস্ত কথা জিয়ারও খুব ভাল লাগে সেই কারণে জিয়াও তার সাথে একটা ছবি তোলে এবং ছবি তোলার সময় যখন সে বাইরে বেরোয় তখন তার সামনে একটা মেয়ের সামনাসামনি হয় যার সাথে তার পেন্টারের রুমের বাইরে দেখা হয়েছিল। এইখানে আমাদের এই সিনটা কাট হয়ে যায়। অন্যদিকে আমরা পেন্টারকে দেখতে পারি যার সামনে এরিন এসছে। আসলে এটা আসলে এরিন না, এটা এরিনের আরেকটা বোন। এটা হচ্ছে সেই মেয়েটা যার সাথে আগের দিন রাত্রেবেলা জিয়ার দেখা হয়েছিল যার নাম হচ্ছে জু এবং সে পেন্টারকে নিয়ে এরিনের শেষ বাড়িতে নিয়ে যায় যেখানে এরিনের শেষ ছবিটা রাখা ছিল আর এখানে পেন্টারের অবসেশনটাও দূর হয়ে যায়। অন্যদিকে যাওয়ার আগে পেন্টারও বাইকিকে একটা ছবি এঁকে দেয় এবং খামের মধ্যে পুরে তাকে দিয়ে দেয়। এরপরে বাইকি এবং জিয়া যখন গাড়িতে করে যাচ্ছিল জিয়ার হেল্পের কারণে বাইকি তাকে ডিনার করতে যাওয়ার কথা বলে এবং তাকে এটাও জানায় যে তাকে সে ডিজনিল্যান্ডও ঘুরিয়ে দেবে। তার এইসব কথা শুনে জিয়াও একটু অবাক হয় এবং জিয়া তাকে বলে তুমি আমার প্রতি এত দয়া কেন দেখাচ্ছ, এমন তো না যে তুমি আমাকে পছন্দ করে ফেলেছো। তখন বাইকিও তাকে জানায় যদি আমি পছন্দ করেও ফেলি তাহলেও বা কি হবে। তার এই কথা শোনার পরে জিয়া একটু লজ্জাবোধ করে কারণ জিয়া তো আগের থেকেই বাইকিকে পছন্দ করে। এরপরে তারা দুজনে মিলে একসাথে একটা রেস্টুরেন্টে খেতে যায়। রেস্টুরেন্টে যাওয়ার কারণে জিয়াও খুব খুশি ছিল। এরপরে তারা যখন একসাথে কথা বলছিল তখন বাইকের হাতের ব্রেসলেটটা চমকাতে শুরু করে যার কারণে জিয়াকে অপেক্ষা করতে বলে সে বাইরে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পারি সে বাইকের সাথে ফাইট করার জন্য অপেক্ষা করছিল। বাইকি বাইরে বেরিয়ে আসার পরে সে তাকে জিজ্ঞাসা করে তুমি জিয়ার সাথে নিজের কোন স্বার্থ পূরণের জন্য রয়েছো। এইসব কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে ফাইটিং শুরু হয় এবং অন্যদিকে অনেকক্ষণ জিয়া অপেক্ষা করার পরে সে যখন বাইরে বেরোয় তখন সেও তাদের ফাইটিং দেখতে পায় এবং জিয়া যখন তাদের দুজনকে আটকাতে চায় জিয়াং এর ধাক্কা লাগায় জিয়া পড়ে যায় যার কারণে বাইকেরও মাথা গরম হয়ে যায় এবং তার এভিল স্পিরিট বাইরে বেরিয়ে আসে। এরপরে সে জিয়াংকে মারতে শুরু করে এবং তাকে আটকানোর জন্য জিয়া যখন তার সামনে আসে তখন সেও বাইকের এভিল স্পিরিটের রূপটা দেখে নেয় এবং সেও তখন জানতে পারে বাইকি কোনো সাধারণ মানুষ নয়, সেও একটা স্পিরিট এবং তখন জিয়াংও তাকে জানায় যে সেও একটা স্পিরিট কিন্তু সে তার আসল রূপটা তোমার থেকে লুকিয়েছে, আসলে সে কোনো উদ্দেশ্য নিয়ে তোমার কাছে এসেছিল। তাদের দুজনের এই কথাটা যেহেতু জিয়াকে জানানো হয়নি সেই কারণে সে সেখান থেকে রেগে চলে যায় এবং এরপরে জিয়াং জিয়ার কাছে ক্ষমা চাইতে আসে এবং তখন সে বাইকের সম্পর্কেও বলে এবং জিয়া তখন তার কথাই বলে সমস্ত স্পিরিটরা এভিল হয় না, তার মধ্যে বাইকিও সে কোনো এভিল স্পিরিট নয়, সে কতগুলো স্পিরিটকে আবার নর্মাল করে মানুষের মতন জীবন দান দিয়েছে। এই কথা বলার পরে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা বাইকিকে দেখতে পাই সেও ওপর থেকে জিয়াকে দেখছিল। জিয়াও বাইকের ওপর খুব রেগেছিল কারণ আগের দিন রাত থেকে সে এক ফোঁটাও তার সাথে যোগাযোগ করেনি কিন্তু অন্যদিকে বাইকি তো সারা রাত্রি তার ঘরের সামনে দাঁড়িয়েছিল কিন্তু সে শুধু তাকে ডাকতে পারছিল না এইটা ভেবে যে সমস্ত কিছু জানার পরে যাতে সে তাকে ছেড়ে চলে না যায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি সে রাগ উঠানোর জন্য গেম সেন্টারে যায়। অন্যদিকে আমরা লিংকে দেখতে পাই তাকে সেই পেন্টার একটা ছবি পাঠিয়েছে এবং ছবিটা দেখার পরে লিংও অবাক হয়ে যায় কারণ সেই পেজটার মধ্যে যার ছবি আঁকা ছিল তার হয়ে লিং কাজ করত এবং তার থেকে পেন্টার লিংকে সাবধান থাকতে বলেছে। তখনই তার কাছে সাংওয়ানের কল আসে এবং সে সাংওয়ানের সাথে দেখা করতে চলে যায়। তাকে দেখার পরে লিং তো খুব ঘাবড়েছিল এবং সাংওয়ানও তাকে ধমকি দেয় যে তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা কমপ্লিট না
করতে পারলে তোমার জীবন শেষ হয়ে যাবে। এরপরে লিঙ্ক তাকে বাইকের সমস্ত ডিটেলস দিয়ে দেয়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি সে সারা রাত্রি ধরে গেম খেলতে থাকে এবং সে জানতে পারে বাইকি এখনো অব্দি ফিরে আসেনি। সেই কারণে সে দুঃখী হয়ে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে আসার পরে সে আলীকে জিজ্ঞাসা করলে জানতে পারে বাইকি বাড়িতে চলে এসছে। তাও বাইকি তার সাথে দেখা করতে রাজি ছিল না। এরপরে আলী বাইকিকে বলে সকালবেলা জিয়ার জন্য ব্রেকফাস্ট রেডি করতে। আলীর কথা মতোই সে জিয়ার জন্য ব্রেকফাস্ট রেডি করে এবং জিয়া যখন তার কাছে আসে বাইকি তখনও তার সত্যি কথা তাকে জানায়নি। সেই কারণে সে রেগে সেখান থেকে চলে যায় এবং আবার পাশের গেম সেন্টারে গিয়ে গেম খেলতে শুরু করে। কিন্তু তখনই দোকানের ওনার দোকান বন্ধ করে দেয় কারণ তার ব্যবসা ঠিকঠাক ভাবে চলছিল না। সেই কারণে জিয়ারও একটু মন খারাপ হয়ে যায় কারণ সে ছোটবেলা থেকে যখনই তার মন খারাপ হতো তখনই সে এখানে গেম খেলতে আসতো। এইটা দেখে পুরো দোকানটা বাইকি কিনে নেয়। এরপরে আমরা অন্যদিকে জিয়াংকে দেখতে পারি সে সবারই কাছে যায় যাদেরকে বাইকি ঠিক করেছিল এবং তাদের কাছে গিয়ে জানতে পারে স্পিরিট থেকে মানুষে পরিণত হওয়ার পরে তারা খুব সুন্দর জীবনযাপন করছে এবং সবারই কথা শোনার পরে সেও বিশ্বাস করে নেয় যে বাইকি কোনো খারাপ লোক না। এবং এখানে আমরা জানতে পারি জিয়াং তার বন্ধুর বাড়িতে থাকতো কিন্তু বন্ধুর ওয়াইফ তাকে সেই বাড়িতে রাখতে চাইছিল না। সেই কারণে সে নিজেই সেখান থেকে বেরিয়ে চলে আসে এবং লাইব্রেরির পাশে একটা টেন্ট তৈরি করে। এইটা যখন জিয়া দেখতে পায় তখন তারও খারাপ লাগে এবং সে তাকে তার বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে আসার পরে বাইকি এবং জিয়াং এর মধ্যে ঝগড়া ঝামেলা শুরু হয়। যেটা দেখার পরে জিয়া বাইকিকেই বকতে শুরু করে যে তুমি শুধুমাত্র ফার্স্ট ফ্লোরের কন্ট্রাক্টে সাইন করেছো আর ও থাকবে সেকেন্ড ফ্লোরে। এরপরে আমরা একটা পপুলার শেফকে দেখতে পারি যে জিয়ার কাছে এসছে। তাকে দেখে জিয়া এবং আলী দুজনেই খুশি হয়ে যায় কারণ তারা দুজনেই সেই শেফটার খুব বড় ফ্যান ছিল। জিয়াকে সেই শেফের সাথে ভালোভাবে কথা বলতে দেখে বাইকিও একটু জেলাস ফিল করে এবং এরপরে সেই শেফটা যখন বাইকের সাথে কথা বলে তখন জানতে পারে শেফটাও আসলে আগে একটা স্পিরিট ছিল, এখন সে ঠিক হয়ে গেছে কিন্তু তার মধ্যে জেড পাথরের কিছু পাওয়ার রয়েছে এবং সে বাইকিকে জানায় তার মারা যাওয়ার আগে সে একটা মেয়ের হেল্প করতে চায় যাকে সে পছন্দ করে। আসলে সে একটা স্পিরিচুয়াল শেফের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং সেটাকে টাকাটা শোধ করতে পারেনি। সেই কারণে সে তার রেস্টুরেন্টটা দখল করে নেবে। সেই কারণে শ্যান সেই স্পিরিচুয়াল শেফটাকে কুকিং কম্পিটিশনের জন্য চ্যালেঞ্জ করে এবং শ্যানের অবসেশন যেহেতু ভালো খাবার বানানো ছিল এবং সে যদি ভালো খাবার বানায় তাহলে সে মারাও যেতে পারে। সেই কারণে সে কম্পিটিশনের আগে অব্দি বাইকির হেল্প চাইছিল কিন্তু বাইকি তাকে হেল্প করতে মানা করে দেয়। সেই কারণে শ্যান বাইরে বেরিয়ে শুধু জিয়াকে এটা জানিয়ে দেয় যে বাইকি তাকে হেল্প করতে মানা করে দিয়েছে এবং এরপর থেকে সে বাইকিকে রাগানোর জন্য শ্যানের সাথে টাইম স্পেন্ড করে এবং তারা দুজনে একসাথে ডেটেও যায়। তাদের দুজনকে এত কাছাকাছি দেখতে পেয়ে বাইকিও জেলাস ফিল করছিল। অন্যদিকে বাইকের সাথে জিয়াং এরও বন্ধুত্ব হচ্ছিল না। কথায় কথায় মারামারি বাধার কারণে জিয়ার অনেকগুলো জিনিসপত্রও নষ্ট হয়ে যায়। এরপরে একদিন জিয়া যখন শ্যানের সাথে রাস্তা পার হচ্ছিল তখনই হঠাৎ শ্যান মাথা ঘুরে পড়ে যায় এবং সে যখন তাকে ধরে বাড়িতে নিয়ে যাচ্ছিল তখন সেখানে বাইকিও চলে আসে এবং তাদের এমন অবস্থা দেখতে পেয়ে বাইকিও তার হেল্প করতে রাজি হয়ে যায়। এরপরে বাড়িতে আসার পরে বাইক শ্যানের পাওয়ার গুলো কন্ট্রোল করে। এরপরে শ্যান সেই স্পিরিটটার সাথে খাবারের কম্পিটিশনেও যায়। কম্পিটিশন করার পরে তার শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে এবং এরপরে বাইকে জিয়াং এর সাহায্যে তাকে একটা দূর জায়গায় নিয়ে আসে যেখানে সে নিজেকে হিল করতে পারবে। এরপরে বাইকে যখন বাড়িতে ফেরে তখন দেখতে পায় জিয়া বৃষ্টির মধ্যে ভিজছে। জিয়ার সাথে কথা বলে সে জানতে পারে সে ভাবছে শ্যান হয়তো মারা গিয়েছে। তখন বাইকি তাকে জানায় সে বেঁচে রয়েছে এবং সে ধীরে ধীরে ঠিকও হয়ে যাবে। এই কথা শোনার পরে জিয়া বাইকিকে কিস করে নেয় এবং এরপরে বাইকিও তাকে কিস করে। এরপর থেকে তারা দুজনে একে অপরের সাথে খুব সুন্দর টাইম স্পেন্ড করে এবং তাদের বিহেভিয়ারের পরিবর্তন দেখে আলিও বুঝতে পারছিল না যে তাদের কি হয়েছিল। অন্যদিকে তাদের রিলেশনের ব্যাপারে তারা আলীকেও জানাচ্ছিল না। এরপরে বাইকি জিয়াং এর সাথেও সমস্ত ঝামেলার মিটমাট করে নেয়। তখন জিয়াং তাকে জিজ্ঞাসা করে তোমার কাছে সাওজুর ব্রেসলেট কি করে এলো। জিয়াং তখন আবার সেই গাছের একটা ডাল জ্বালিয়ে তাকে তার মেমোরির মধ্যে পাঠিয়ে দেয় এবং সে সেখানে দেখতে পায় বাইকি এবং সাওজু কারোর ভয় পালিয়ে বেড়াচ্ছিল। এরপরে সাওজু বাইকিকে একটা খায়ের মধ্যে ফেলে দেয় যাতে সে তাকে বাঁচিয়ে রাখতে পারে। তখনই সাওজু তাকে তার ব্রেসলেট এবং সেই গাছের ডালটা দিয়েছিল এবং তার স্মৃতি থেকে সে তার নিজের মুখটাও মুছে ফেলে যাতে সে পরের জীবনটা খুব সুন্দরভাবে কাটাতে পারে। এই বলে সে তার হাতটা ছেড়ে দেয় এবং তখনই একজন এসে সাওজুকে মেরে ফেলে। তার হাতেও অমনই একটা ব্রেসলেট ছিল। এর থেকে আমরা বুঝতে পারি সেও একটা হেভেনলি সোলজার কিন্তু তার মুখটা জিয়াং দেখতে পায়নি কারণ তার মুখটা ঢাকা ছিল। এরপরে জিয়াংও ভাবতে শুরু করে যে সাওজুর শত্রু কে হতে পারে এবং সে এই সমস্ত কথা তার বন্ধুকেও জানায়। তার বন্ধু এই সব কিছু বুঝতে পারছিল না। এরপরে অন্যদিকে আমরা জানতে পারি কিছুদিন পরে ক্রিসমাস আসছে এবং জিয়া বেশিরভাগ টাইমটাই বাইকের সাথে স্পেন্ড করতে চায়। সেই কারণে টাকা রোজগার করার জন্য সে কাজ করতে শুরু করে যাতে একটা ভালো গিফট বাইকিকে সে দিতে পারে। এবং জিয়াং যখন জানতে পারে যে জিয়া কাজ করছে তখন সেও ঠিক করে নেয় সেও কাজ করতে শুরু করবে। এরপরে সে শাওশার বডিগার্ডের কাজ পায়। আসলে শাওশাও তাকে পছন্দ করত এবং এখানে আমরা জানতে পারি শাওশাও শাংফানের মেয়ে এবং শাওশারেরও একটা শরীরে রোগ ছিল যার কারণে শ্যাংফান তাকে মেডিসিন দিত। এরপরে শাওশাও জিয়াং এর সাথে বাইরে বেরিয়ে যায়। ওপর থেকে শ্যাংফানও তাদের দেখে। আসলে শ্যাংফান জিয়াং এবং
বাইকির সম্পর্কে সমস্ত কিছুই জানতো, যে তারা দুজনেই হেভেনলি স্পিরিট এবং আজকেই সে ক্রিসমাসের দিন এবং শাও ঠিক করে সে জিয়াং এর সাথে আজকে বেশিরভাগ দিনটাই কাটাবে এবং তারা দুজনে একসাথে খুব মজা করে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি সে বাইকের জন্য গিফট কিনছিল। সে যখন গিফট কিনছিল তখনই তার ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হয়ে যায়, যারা আসলে সেখানে ডিনার করতে এসেছিল। তখনই জিয়াকে তার বন্ধু তাদের কাছে নিয়ে যায়। তখনই জিয়া বাইকিকে এখানে আসার জন্য জানিয়ে দেয়। জিয়া তার বন্ধুদের কাছে যাওয়ার পরে তার বন্ধুরা নিজেদের হাজবেন্ড এবং বয়ফ্রেন্ডকে নিয়ে শো অফ করতে শুরু করে এবং এরপরে তারা জিয়াকে জিজ্ঞাসা করে তোমার বয়ফ্রেন্ড কি করে। জিয়া যেহেতু জানতো না তখনই সেখানে বাইকে চলে আসে এবং বাইকে তাদের তখন বিজনেস কার্ড দেখায়। আসলে বাইকে একটা বড় বিজনেসম্যান ছিল, যেই সব বিজনেসে এমপ্লয় হয়ে তাদের বন্ধুর হাজবেন্ডরা কাজ করে। এইটা দেখে তারাও অবাক হয়ে যায় এবং জিয়াকে প্রাউডলি ভাবে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে। এরপরে বাইকি তাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসে, যেটা বাইকি তার জন্যই ডেকোরেট করে রেখেছিল। এরপরে জিয়া তাকে তার গিফট দেয় এবং এরপরে তারা দুজনেই খুব সুন্দর টাইম স্পেন্ড করে। এরপরে যখন তারা নিজেদের বাড়িতে চলে আসে তখনই নিজেদের মনের কথা নিজেদেরকে জানায় এবং তারা যখনই একে অপরকে কিস করতে যাচ্ছিল তখনই বাইকে একটা আওয়াজ শুনতে পায়। তখনই জিয়ার নাম চেঁচিয়ে সেখানে একটা লোক চলে আসে। আসলে এটা জিয়ার বাবা হয়, যে আফ্রিকা থেকে অনেক বছর পর ফিরে এসছে। তাকে হঠাৎ সামনে দেখতে পেয়ে জিয়াও অবাক হয়ে যায়। প্রথমে জিয়া তার বাবাকে দেখার পর একটু রাগারাগি করছিল, কিন্তু সে পরে ইমোশনাল হয়ে পড়ে, কারণ তার বাবা বহুদিন পরে বাড়ি ফিরেছে। এরপরে তার বাবা যখন বাড়িতে ঢোকে এতগুলো ছেলেকে দেখতে পেয়ে তার বাবা তাদের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন জিয়া সবাইকে তার বাবার সঙ্গে ইন্ট্রোডিউস করায় এবং তাদের রিলেশনের সম্পর্কেও তার বাবাকে বলে, কিন্তু তার বাবা তখন তাদের রিলেশনটা মানতে চাইছিল না। কিন্তু তার বাবা অর্থাৎ সং যখন জানতে পারে যে বাইকি খুব একটা ধনী ব্যক্তি তখনই সঙ্গে সঙ্গে তাদের রিলেশনটাও মেনে নেয় এবং তাদের সবারই সাথে ফ্র্যাঙ্কলি মিশতে শুরু করে। জিয়া বাইকিকে কিছু কথা বলার জন্য ভেতরে নিয়ে আসে এবং তারা বাইরে বেরিয়ে দেখতে পায় সেখানকার সবাই ড্রিঙ্ক করে বসে রয়েছে। কিছুক্ষণ আগে বাইকি যে শব্দটা শুনতে পেরেছিল সেটা তার অবসেসিভ সাইড ছিল এবং যেটা তার ইভিল রূপ ছিল। সে নিজেই গাছের ডাল জ্বালিয়ে নিজের মেমোরির মধ্যে ঢোকে এবং এখানে আমরা দেখতে পারি সে তার ইভিল রূপটাকে বন্দি করে রেখেছে এবং অন্যদিকে ইভিল রূপটাও বাইকের উপরে খুব রেগেছিল, কারণ সে শাওজুকে ডেকে অন্য আরেকজনের প্রেমে পড়ে গেছিল। এর পরের দিন বাইকি আরেকটা ইভিল স্পিরিটের খোঁজ পায়, যেখানে বাইকের সাথে জিয়া এবং আলিও গেছিল, কিন্তু তাদের দুজনকে বাইরে দাঁড় করিয়ে রেখে বাইকে নিজেই সেই ইভিলের সাথে ফাইট করতে যায় এবং ফাইট করার সময় বাইকের হাতেও একটু চোট লাগে। বাইরে বেরোতে যেহেতু একটুখানি দেরি হচ্ছিল সেই কারণে জিয়া নিজেই ভেতরে চলে যায় এবং বাইকের হাতে একটা ব্যান্ডেজ করে দেয় এবং তখনই আবার বাইকের মাথা যন্ত্রণা শুরু হয়। এরপরে বাইকি বাড়িতে এসে আবার আরেকটা গাছের ডাল জ্বালিয়ে নিজের মেমোরির মধ্যে ঢোকে এবং সে দেখতে পায় তার এভিল পাওয়ার তা নিজেকে ছাড়িয়ে নিয়েছে এবং বাইকি আসা মাত্রই পেছন দিক থেকে তাকে হামলা করে। যেহেতু বাইকির কাছে বেশি শক্তি ছিল সেই কারণে সে আবার তাকে বন্দি করে নেয়। আসলে এভিল বাইকি বারবার বাইরে বেরোনোর চেষ্টা করছিল, কারণ বাইকি বারবার জিয়ার সামনে আসছিল এবং জিয়া যখন বাইকিকে খাবার দিতে আসে তখন সেই গাছের ডালের জন্য সেও বাইকের মেমোরির মধ্যে ঢুকে যায় এবং সে সেই সময় চলে যায় যখন শাওজুর সাথে তার কথা হচ্ছিল। সে দেখতে পায় শাওজুর সাথে তার মুখটা পুরোপুরি ম্যাচ করছে এবং তখনই সে ভাবে হয়তো শাওজুর সাথে আমার মুখ ম্যাচ করছে বলেই সে আমাকে লাইক করে এবং বাইরে বেরিয়ে সেই সমস্ত কিছু সে জিয়াংকে জানায় এবং জিয়া তখন তাকে শাওজুর সম্পর্কে জিজ্ঞাসা করলেও সে শাওজু এবং বাইকি সবারই সম্পর্কেই তাকে জানিয়ে দেয় যে শাওজু ধীরে ধীরে বাইকির অবজেক্টে পরিণত হয়, সেই কারণে সে এভিল হতে শুরু করে। এইসব কথা শোনার পরে তার মনটাও একটু খারাপ হয়ে যায়, সেই কারণে বাইকি তাকে একটা সারপ্রাইজ ডেটে নিয়ে আসে এবং তাকে তার সত্যিকারের ভালোবাসার কথা জানায় যে শাওজু তার এখন শুধুমাত্র পাস এবং জিয়াও তখন তার কথা শুনে নিজের মনটাকে ঠিক করে নেয় এবং তারা নিজেদের ডেটটাকে খুব সুন্দরভাবে এনজয় করে। কিন্তু বাইকি যতই জিয়ার কাছে যাচ্ছিল ততই তার এভিল পাওয়ারটা বাইরে বেরিয়ে আসছিল এবং আস্তে আস্তে তার এভিল পাওয়ারটা সে সামনেও দেখতে পায়। সেই কারণে সে জিয়াকে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে এবং কিছুদিনের জন্য সে তার নিজের হোটেলে চলে যায় এবং আলীকেও বলে দেয় নিজেদের সমস্ত জিনিসপত্র নিয়ে হোটেলে চলে আসার জন্য। কিন্তু হোটেলে আসার পরেও সে জিয়ার সম্পর্কেই ভাবতে থাকে এবং অন্যদিকে তার এভিল সাইডটাও তাকে ওয়ার্নিং দিয়ে যায়। সেই কারণে বাইকি অনেকদিন ধরে জিয়ার সাথে দেখা করা বন্ধ করে দেয়, সেই কারণে এভিল সাইডটাও এখন বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছে। এরপরে বাইকি একদিন জিয়াকে ডাকে এবং তারা দুজনে অ্যামিউজমেন্ট পার্কে খুব এনজয় করে। মজা করার পরে তারা দুজনে একটা ব্রিজের ওপর যায়, যেখানে যাওয়ার পরে জিয়া শাওজুর সম্পর্কে তাকে জানায়। তখনই বাইকির এভিল পাওয়ার আবার বাইরে আসতে শুরু করে এবং বাইকে যখন তাকে দেখতে পায় তখন জিয়াকে সিকিউর করার জন্য বাইকি তাকে বলে যে আমি তোমায় পছন্দ করেছিলাম কারণ তোমার সাথে শুধুমাত্র শাওজুর মুখটা ম্যাচ করে। এবং এই কথা শোনার পরে জিয়ারও একটু মনটা খারাপ হয়ে যায় এবং তখনই সে তার সঙ্গে ব্রেকআপ করে নেয়। এইসব কথা এসে সে আলীকেও জানায়। এরপরের থেকে জিয়া খুব মন খারাপ হয়ে ঘুরে বেড়াতো, যাকে দেখার পরে জিয়াং বুঝতে পারে যে তার সাথে হয়তো বাইকির কিছু একটা হয়েছে। সেই কারণে জিয়াং বাইকির সাথে কথা বলতে আসে এবং বাইকি তাকে সমস্ত ঘটনা বলে এবং এটা বলার সঙ্গে সঙ্গে সে তার পাস্টটাও তাকে জানায় যে একসময় সে
নিজেও একটা স্পিরিট ছিল এবং শাওজু তাকে সেখান থেকে উদ্ধার করেছিল এবং এরপর থেকেই তারা দুজনে একে অপরকে ভালোবাসতে শুরু করে। কিন্তু যখনই সে তার নিজের তলোয়ার ব্যবহার করত তখনই তার এভিল পাওয়ার বাইরে বেরিয়ে আসতো। আসলে সেই তলোয়ারটা জেড পাথরের তৈরি ছিল এবং শাওজুর মারা যাওয়ার পরে সে তার এভিল পাওয়ারটাকে নিজের মেমোরির মধ্যেই বন্দি করে নেয়। কিন্তু যখন থেকে জিয়া তার লাইফে এসছে তখন থেকে সে তার এভিল পাওয়ারটাকে আর কন্ট্রোল করতে পারছে না, কারণ তার এভিল পাওয়ারটা এখনো শাওজুর প্রতিই অবসেসড এবং সে জিয়াং এর কাছ থেকেও হেল্প চায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি তাকে তার এজেন্ট কল করেছে এবং তাকে জানায় তার সাথে একটা বড় প্রডিউসার দেখা করতে চায়। জিয়া যখন তার সাথে দেখা করতে আসে তখন সে জানতে পারে প্রডিউসার তাকে একটা মুভির লিড রোল করার জন্য অফার করে। অন্যদিকে বাইকি তার এভিল পাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য আবার তার মেমোরির মধ্যে ঢোকে এবং সে দেখতে পারে তার এভিল পাওয়ার আবার তার বন্দি থেকে বেরিয়ে এসছে। এরপরে তার সাথে আবার ফাইট করে তাকে আবার বন্দি করে নেয়। বাইকি তাকে মেরেও ফেলতে পারবে না যতক্ষণ না সে নিজে যেতে চাইবে। অন্যদিকে প্রডিউসার অ্যালেক্স জিয়ার সঙ্গে একটু বেশি ফ্রি হচ্ছিল এবং হঠাৎই সেখানে তখন বাইকি চলে আসে এবং সে প্রডিউসারকে মারতে শুরু করে এবং এরপরে বাইকি জিয়াকে সেখান থেকে নিয়ে আসতে চায়, কিন্তু জিয়া তখন উল্টে রেগে তাকেই মেরে দেয়। উল্টো দিকে আমরা দেখতে পাই বাইকি যখন তার এভিল পাওয়ারের সঙ্গে ফাইট করছিল তখন এভিল পাওয়ার তার অবসেসিভ তরোয়াল দিয়ে বাইকির ওপর হামলা করে, যার কারণে বাইকি ওখানেই ফেসে যায় এবং বাইকের শরীরের ওপর এভিল পাওয়ার কবজা করে নেয় এবং না জানতে জিয়া তাকে তার বাড়িতে নিয়ে চলে আসে এবং বাড়িতে আসার পরে সে জিয়াং এর থেকে জানতে পারে বাইকি তার এভিল পাওয়ারের থেকে প্রোটেক্ট করার জন্যই তার সাথে ব্রেকআপ করেছিল। তখন জিয়াও তাকে মাফ করে দেয়। অন্যদিকে জিয়াং ও শাওশাওকে ডেট করছিল। আসলে সে শাওশাওকেও লাইক করতে শুরু করেছে। অন্যদিকে লিং যখন সাংবানের সম্পর্কে খোঁজ চালাচ্ছিল তখন সে তার অ্যাডাপ্টেড মেয়ে শাওশাওর সম্পর্কে খোঁজ পায় যে তার মেয়ের একটা শরীর খারাপ রয়েছে, যার কারণে সাংবান তাকে এক ধরনের মেডিসিন খাওয়ায়। এটা দেখার পরে তার একটু সন্দেহ জাগে, সেই কারণে সে শাওশাওর সঙ্গে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে তার কাছ থেকে চুপি চুপি একটা ওষুধ তুলে আনে যাতে সে ওই ওষুধটার সম্পর্কে রিসার্চ করতে পারে। অন্যদিকে এভিল বাইকিও তার আসল পাওয়ার গুলো পায়নি, সেই কারণে সে সবার সঙ্গে নর্মাল বিহেভ করে যাতে কেউ তাকে সন্দেহ করতে না পারে। শরীর ঠিক হওয়ার পরে সে জিয়ার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু জিয়াও তাকে ক্ষমা না করার তখন অ্যাক্টিং করে এবং আলী তাকে একটা আইডিয়া দেয় যে জিয়ার সম্পর্কে একটা লেটার লেখার জন্য যাতে সেই লাভ লেটার পড়ে তার মনটাও খুশি হয়ে যায়। কিন্তু এভিল বাইকির তো সেটা লেখার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু তাও জোর করে সেটা লিখতে হয় এবং সেটা যখন সে জিয়াকে দেয় জিয়াও তখন খুব খুশি হয় এবং তাকে ক্ষমাও করে দেয় এবং তারা আবার ডেটে গিয়ে অ্যামিউজমেন্ট পার্কে গিয়ে খুব এনজয় করে এবং জিয়ার সঙ্গে এভিল বাইকিও খুব এনজয় করে। একটা সময় পরে জিয়ার সঙ্গে থাকতে থাকতে তার শাওজুর কথা মনে আসছিল এবং সে তার কাছে গিয়ে তাকে কিস করতে যাচ্ছিল, ঠিক তখনই সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং এরপরে সে তাকে তার হোটেল রুমে নিয়ে আসে। জিয়াংকে যখন সে চেক করতে বলে জিয়াং তাকে জানায় তাকে নিজের মতন ছেড়ে দিতে, কারণ তার শরীরটা এখন খুবই দুর্বল। এরপরে জিয়া এভিল বাইকির কেয়ার করতে করতে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে এবং যখন এভিল বাইকির চোখ খোলে তখন জিয়ারও ঘুমটা ভেঙে যায় এবং তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ার জন্য তার কাছে ক্ষমাও চায়। এরপরে এভিল বাইকি জিয়াকে সেখান থেকে চলে যেতে বলে। জিয়ার তখন তার বিহেভিয়ারটা একটু অন্যরকমই লাগে। এরপরের দিন এভিল বাইকি আবার জিয়ার খোঁজে তার বাড়ির সামনে যায়। বাড়ির সামনে গিয়ে দেখতে পারে জিয়া অ্যালেক্সের গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে। তখনই এভিল বাইকি তাকে ফলো করতে শুরু করে। আসলে অ্যালেক্স জিয়াকে একটি বাড়ি এনেছিল এবং বাড়ি আসার পরে তার সাথে ডান্স করতে শুরু করে। তখনই এভিল বাইকি ভেতরে এসে অ্যালেক্সকে মারতে শুরু করে এবং জিয়াও তখন তার উপর রেগে যায় এবং এরপরে তাদের দুজনের মধ্যে একটু তর্কাতর্কি শুরু হয়। জিয়া তার চোখ দেখে বুঝতে পারে যে এটা বাইকি নয়, এটা তার এভিল স্পিরিটটা। তখনই এভিল বাইকি তাকে অজ্ঞান করে দেয় এবং তাকে যখন মারতে যাচ্ছিল তখনই জিয়াং এবং আলী সেখানে চলে আসে। আসলে বাইকি যখন বাইরে বেরোচ্ছিল তখন আলী তাকে দেখে নেয় এবং এখন যেহেতু এভিল বাইকির মধ্যে কোনো পাওয়ারই নেই সেই কারণে জিয়াং তাকে চেন দিয়ে বেঁধে রাখে এবং তাকে বাইকির সম্পর্কে জিজ্ঞাসা করলে তাকে জানায় যে বাইকিকে সে মেরে ফেলেছে। তখন এই কথা শোনার পরে জিয়াও কান্নাকাটি করতে শুরু করে। তখনই জিয়াং তাদের জানায় যে বাইকি তাকে বলেছিল সে যদি কখনো ফিরে না আসে তাহলে তার এভিল সাইডকে মেরে ফেলতে। তার এই কথা বলার সঙ্গে সঙ্গে জিয়াং যখন তাকে মারতে যাচ্ছিল তখন জিয়া তাকে আটকায় এবং এরপরে জিয়া বাইকির এভিল সাইডের সঙ্গে কিছু কথা বলবে বলে সেখান থেকে সবাই বেরিয়ে যায়। জিয়া এভিল সাইডের কাছে খুব কান্নাকাটি করতে শুরু করে। তাকে এত ইমোশনাল দেখতে পেয়ে এভিল সাইডেরও খারাপ লাগে, সেই কারণে সে গাছের ডাল জ্বালিয়ে তাকে তার মেমোরির মধ্যে পাঠায় এবং তার মেমোরির মধ্যে গিয়ে জিয়া দেখতে পারে যে বাইকের শরীরের মধ্যে একটা তরোয়াল ঢোকানো। এরপরে এভিল সাইড তাকে বাইরে বের করার পরে জিয়া যখন তাকে অনেক রিকোয়েস্ট করে তখন এভিল সাইড তাকে জানায় যে 7 দিনের মধ্যে সে যদি সেই তরোয়ালটা বাইকের শরীর থেকে বার করতে পারে তাহলে এভিল সাইড বাইকিকে ছেড়ে দেবে। সেই কারণে বারবার জিয়া তার মেমোরির মধ্যে যায় কিন্তু সেই তরোয়ালটা সে বার করতে পারে না। অন্যদিকে আমরা লিংকে দেখতে পারি সে এখনো সাংবানের সম্পর্কে ইনভেস্টিগেট করছে এবং সে শাওশাওর মেডিসিন থেকে জানতে পারে যে সাংবান শাওশাওকে তার হার্টের জন্যই ব্যবহার করছিল এবং মেডিসিন খাইয়ে তার হার্টটাকে আরো বড় করছিল কারণ তার হার্ট সাংবানের সঙ্গে ম্যাচ করে। এবং এখানে আমরা বুঝতে পারি যে সাংবানও
কোনো সাধারণ মানুষ নয়। এরপরে লিং এই সমস্ত কিছু জিয়াংকে জানায় এবং জিয়াং কিছু করার আগে অ্যালেক্স জিয়াকে কিডন্যাপ করে নেয়। আসলে অ্যালেক্স সাংওয়ানের জন্যই কাজ করছিল। এরপরে দেখতে পারি ইভিল সাইডও তার আস্তে আস্তে পাওয়ারে আসছিল এবং সে যখন বাইরে বেরোচ্ছিল তখনই তার সাংওয়ানের সঙ্গে দেখা হয় এবং তাকে দেখার সঙ্গে সঙ্গে ইভিল সাইডেরও মাথা গরম হয়ে যায়, কারণ সেই শাওজুকে মারার জন্য তারা করেছিল। এবং এখানে আমরা জানতে পারি যে সাংওয়ানও একটা হেভেনলি সোলজার। ইভিল সাইড যখন তাকে মারতে যায় তখনই পাশ থেকে একজন জিয়ার কিডন্যাপ করার ছবি দেখায় এবং সাংওয়ান ইভিল সাইডকে জিয়ার বদলে শাওজুর সেই ডালটা এনে দিতে বলে এবং সেই সঙ্গে তার হার্ট ট্রান্সপ্ল্যান্টের কথাও বলে, কারণ কোনো সাধারণ ডক্টর এই কাজটা করতে পারতো না এবং তাকে একদিন ভাবারও টাইম দেয়। এরপরে ইভিল সাইড আবার নিজের বাড়িতে ফিরে আসে এবং সবাই মিলে একসাথে প্ল্যান বানায় যে শাও এবং জিয়াকে কি করে বাঁচানো যায় এবং তার সাথে সাংওয়ানকেও কি করে ধরা যায়। এরপরে ইভিল সাইড সাংওয়ানকে গিয়ে জানায় যে সাধারণ মানুষের হার্ট এসে বেশি দিন বেঁচে থাকতে পারবে না, সেই কারণে তার জন্য সেই গাছের দ্বারা একটা হার্ট ক্রিয়েট করতে হবে এবং সাংওয়ানও তখন তার কথায় রাজি হয়ে যায় এবং ইভিল সাইড সেই গাছের দ্বারা একটা হার্ট ক্রিয়েট করে তার শরীরের মধ্যে দিয়ে দেয়। অন্যদিকে এরই মাঝে জিয়াং এবং আলী মিলে শাও এবং জিয়াকে ছাড়িয়ে নেয়। এরপর সাংওয়ান তার লোকেদের ইভিল সাইডের উপর অ্যাটাক করতে বলে এবং সবারই সঙ্গে বাইকের ইভিল সাইড একাই লড়ছিল এবং এরপরে যখন পেছন দিক থেকে অ্যালেক্স তাকে ছুরি মারতে যায় তখনই তার সামনে জিয়া চলে আসে এবং ছুরিটা জিয়ার পেটে লাগার সঙ্গে সঙ্গে রক্ত বেরোতে শুরু করে। ইভিল সাইডও তখন রেগে যায় এবং অ্যালেক্সকে মেরে দূরে ফেলে দেয়। জিয়ার জন্য যেহেতু সে কিছুই করতে পারছিল না সেই কারণে সে মেমোরির মধ্যে গিয়ে বাইকিকে ছেড়ে দেয় এবং বাইকি রিলিজ হওয়ার পরে তার হাতের ব্রেসলেটটা সে জিয়াকে পরিয়ে দেয়। ধীরে ধীরে এরপরে জিয়া ঠিক হতে শুরু করে কিন্তু বাইকি আস্তে আস্তে অজ্ঞান হয়ে যায়। জিয়াং তখন তাদের দুজনকে ধরে বাড়িতে নিয়ে আসে যেখানে সেই গাছটা ধীরে ধীরে অনেক বড় হতে শুরু করে এবং তার থেকে বেরোনো আলো তাদের দুজনের শরীরের মধ্যে ঢুকে যায় এবং তারা আস্তে আস্তে হিল হতে শুরু করে। এরপরে সেই গাছটা বাইকিকে তার নিজের মেমোরির মধ্যে নিয়ে যায় এবং তার ইভিল সাইডটা তার অবসেশনটাও ছেড়ে দেয়, যার কারণে সে একটা নর্মাল মানুষেই পরিণত হয় এবং জিয়া তার মেমোরির মধ্যে শাওজুকে দেখতে পায়। আসলে শাওজু তাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিচ্ছিল কিন্তু কাজটা কি সেটা আমরা গল্পে পরেই বুঝতে পারবো। কিছু টাইম পর যখন দুজনের জ্ঞান ফেরে তখন বাইকি তাদের জানায় যে ইভিল সাইড সাংওয়ানের জন্য এমন একটা হার্ট ক্রিয়েট করেছিল যেটা কিছুক্ষণ পরেই নষ্ট হয়ে যাবে এবং অন্যদিকে আমরা সেটাই দেখতে পাই যে সাংওয়ানের হার্টটা নষ্ট হয়ে যায় এবং সে মারা যায় এবং সেই গাছের আলোর জন্য বাইকি জিয়াকে যতই ভালোবাসবে ততই সে মৃত্যুর কাছাকাছি যাবে। এই কথাটা সে জিয়াং এবং আলীকে জানায় কিন্তু সে জিয়াকে এই কথাটা জানায় না, কারণ সে বাকি সময়গুলো জিয়ার সঙ্গেই কাটাতে চায়। সেই কারণে সে জিয়ার সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য বাইরে বেরোয় এবং হঠাৎই সে তখন অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সে যখন বাইকিকে বাড়িতে নিয়ে আসে তখন সে জানতে পারে যে বাইকি জিয়াকে যতই ভালোবাসবে সে তত মৃত্যুর কাছাকাছি যাবে এবং জিয়াং এর কাছ থেকে এই কথা শুনে জিয়াও স্যাড হয়ে যায়। সে তার কাছে ঠিক করার উপায় জিজ্ঞাসা করলে জিয়াং তাকে জানায় জিয়ার সমস্ত কিছু তার মেমোরি থেকে হাটিয়ে দিতে হবে, তাহলেই একমাত্র রাস্তাটাকে ঠিক করার এবং তার এই কথাতে জিয়াও রাজি হয়ে যায় এবং এরপরে তারা বাইকের মেমোরির মধ্যে গিয়ে জিয়ার সঙ্গে কাটানো সমস্ত মুহূর্ত বাইকের মেমোরি থেকে হাটিয়ে দেয় এবং সমস্ত কিছু মিটে যাওয়ার পরে জিয়া তার নিজের বাড়িতে ফিরে আসে এবং নিজেকে অন্যান্য কাজে ব্যস্ত করে রাখে যাতে বাইকের কথা তার মনে না আসে। এরপরে অন্যদিকে আমরা সাংওয়ানকে দেখতে পাই তার কাছে তার একটা লোক গিয়ে অন্য আরেকজনের হার্টের সঙ্গে তার হার্টটা বদলে দিয়েছে, যার জন্য সে আরো কিছুক্ষণ জীবিত থাকতে পারবে। অন্যদিকে বাইকিকে দেখতে পাই তারও জ্ঞান ফিরে এসছে এবং সে জিয়ার সম্পর্কে সমস্ত কিছু ভুলে গেছে এবং এরপরে সাংওয়ান তার লোকেদের দিয়ে বাইকিকে কিডন্যাপ করায় এবং জিয়াকে ফোন করে জানিয়ে দেয় যে গাছের ডালের বিনিময়ে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপরে জিয়া বাইরে বেরিয়ে সেই গাছটাকে টাচ করে এবং তার পাওয়ারের জন্য গাছের মধ্যে থেকে একটা বীজ বেরিয়ে আসে। সেইটা নিয়ে সে যখন তাকে দিতেই যাচ্ছিল তখনই তার বাবা তাকে আটকায় এবং সে বীজটা নিয়ে সব থেকে সত্যি কথা তাকে জানায় যে মিস্টার সং ছিল হেভেনলি সোলজারদের লিডার, যার কাছে সেই গাছের দুখানা বীজ ছিল এবং সে একটা বীজ তার মেয়ে শাওজুকে দেয় যাতে সেই বীজ দিয়ে এভিল স্পিরিট গুলোকে ঠিক করতে পারে। এবং যখন সে জানতে পারে সে একটা হেভেনলি স্পিরিটের প্রেমে পড়েছে তখন সে সাংওয়ানকে তার নজর রাখতে বলে, কিন্তু সাংওয়ান যখন সেই গাছের বীজের সম্পর্কে জানতে পারে তখন সে মনে ঠিক করে নেয় যে শাওজুর কাছ থেকে এটা কেড়ে সে এখানে রাজ করবে এবং তার জন্য সে শাওজুকেও মেরে ফেলে। এরপর তার মৃত্যুর কথা যখন মিস্টার সং জানতে পারে তখন সে সেই গাছের বীজের দ্বারা শাওজুকে জিয়ার রূপ দেয়, কিন্তু এই সব কিছু জানার পরেও সে সেই গাছের বীজ নিয়ে সাংওয়ানের কাছে যায় এবং যখন বাইকি জানতে পারে যে সেই বীজটা সাংওয়ানের কাছে নিয়ে যাচ্ছে তখন সে জিয়াকে আটকায় এবং সে নিজে সেই বীজটাকে খেয়ে নেয়, যার কারণে সমস্ত মেমোরি তার মধ্যে চলে আসে এবং সে খুব শক্তিশালী হয়ে ওঠে। সেখানকার সবাইকে সে একাই মারতে শুরু করে। এরপর সে জিয়াকে কিস করে। এরপর যখন সে সাংওয়ানকে মারতে যাচ্ছিল তখনই তার বুকে যন্ত্রণা শুরু হয় এবং সাংওয়ান তখন ওটারই ফায়দা নিয়ে তাকে মারতে শুরু করে। বাইকের মধ্যে থেকেও বীজটা বেরিয়ে আসে এবং সেই বীজটার থেকে সাংওয়ান সমস্ত পাওয়ার অ্যাবজর্ব করে নেয়। পাওয়ার অ্যাবজর্ব করার পরে যখন সে জিয়া এবং বাইকিকে মারতে যাচ্ছিল তখনই সেখানে মিস্টার সং চলে আসে, কিন্তু মিস্টার সংকেও সে মারতে শুরু করে। এরপরে তাদের দুজনকে যখন সাংওয়ান মারতে যায় তখনই জিয়ার পাওয়ার বাইরে বেরিয়ে আসে এবং তার পাওয়ার
দিয়ে সে সাংবানকে মেরে ফেলে। সঙ্গে সঙ্গে সেই বীজটাও সে নিয়ে নেয়। তখনই তার কাছে হ্যাভেন থেকে অর্ডার আসে সমস্ত হ্যাভেলি সোলজারদের নিজেদের প্ল্যানেটে পাঠানোর জন্য, কারণ এখন সেই হ্যাভেলি সোলজারদের লিডার। অন্যদিকে সেই বীজের জন্য বাইকেও ঠিক হয়ে যায় এবং বাইকেও যখন জিয়ার কথা জানতে পারে তখন তারও মন খারাপ হয়ে যায়। এরপরে তারা দুজনাই ঠিক করে চলে যাওয়ার আগে যতদিনই হোক না কেন তারা খুব সুন্দরভাবে কাটাবে। অন্যদিকে জিয়াং ও শাওশাওকে খুব ভালোবেসে ফেলেছিল, সেই কারণে সে তার হাত থেকে ব্রেসলেট খুলে ফেলে সাধারণ মানুষের মতন বাঁচার জন্য। অন্যদিকে জিয়াও এমনটা করতে চেয়েছিল, কিন্তু অন্য হ্যাভেলি সোলজারদের সম্পর্কে ভেবে সে আর এটা করতে পারে না, কারণ অন্য হ্যাভেলি সোলজাররাও নিজেদের প্ল্যানেটে যাওয়ার জন্য খুব এক্সাইটেড, আর তাদের একমাত্র জিয়াই নিজেদের প্ল্যানেটে পৌঁছে দিতে পারে। এরপর সেই দিনটা চলেই আসে যেদিন জিয়া তাদেরকে নিয়ে যাবে। যাওয়ার আগে সে সবাইকে নিজেদের খেয়াল রাখতে বলে এবং বাইকেও লাস্ট টাইমের জন্য হাক করে এবং সে সবাইকে নিয়ে নিজেদের প্ল্যানেটে চলে যায়। এর কিছু সময় পরে দেখতে পারি বাইকে তার সমস্ত কিছু আলীর নামে করে দিয়েছে এবং সে এখন জিয়ার বাড়িতেই থাকে জিয়ার অপেক্ষায়। তার বন্ধুদের সাথে দেখা হলে সে বন্ধুদের সাথে খেতেও যায়। সে সবারই সঙ্গে মজা করে কাটালেও সে শুধুমাত্র জিয়ার সম্পর্কেই ভাবতো এবং প্রতিদিন সেই পাহাড়ে যেত যেখান থেকে জিয়া অন্য প্ল্যানেটে গেছে। আজকেও সে পাহাড় থেকে বাড়িতে ফিরে একটু শুয়েছে এবং ঘুম থেকে ওঠার পরে দেখতে পায় তার গায়ে চাদর মোড়ানো। তখনই সে তাড়াহুড়ো করে বাইরে যায় এবং দেখতে পায় সেই গাছটাতে একটা ফুল ফুটেছে এবং তখনই বুঝতে পারে হয়তো জিয়া এখানে এসছে এবং সে যখন পেছনে তাকায় তখন সে তার সামনে জিয়াকে দেখতে পায়। আসলে জিয়া তার লিডারশিপটা তার বাবাকে দিয়ে এসছে এখানে বাইকের সঙ্গে থাকার জন্য, আর তাদের দুজনের রোমান্টিক কিসের সঙ্গে এই ড্রামাটার এন্ড হয়। ড্রামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করবেন। এক্সপ্লেনটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।